মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলা গড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন প্রবাসী। আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলোই ছিল মধ্যবিত্ত। সবাই দিনমজুরের কাজ করতো অথবা কৃষিকাজের সাথে জড়িত ছিল। কিন্তু সেই সময়টাতে আমার আব্বা বিদেশে থাকতো এবং বিদেশে থেকে আমাদের জন্য অনেক বেশি টাকা পয়সা পাঠাতো। আবার ওই টাকা পয়সা দিয়ে আমাদের দিনকালগুলো খুব ভালোই চলতো। এই জন্য আমি আমাদের পরিবারটাকে একটা উচ্চবিত্ত পরিবার বলে আখ্যায়িত করেছিলাম। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। যখন একটু একটু করে বড় হই, তখন আমাদের পরিবারের মাঝে একটা ভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাই, একটা ঝামেলা দেখতে পাই। ঝামেলাটা হচ্ছে ঠিক এরকম: আমার মা অলওয়েজ আমার দাদির সাথে ঝগড়া করে। কোনোভাবেই আমার মা আর দাদির মাঝে কোনো মিল ছিল না। মা দাদিকে সহ্য করতে পারতো না, সারাটাক্ষণ শুধু দাদির সাথে ঝগড়া ঝামেলা করতো। তার বড় কারণ হচ্ছে আমার আব্বা বিদেশ থেকে টাকা পাঠাইতো আমার দাদির অ্যাকাউন্টে, আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতো না। আমার মায়ের কথা হচ্ছে, আমি 3 সন্তানের জননী, আমি আজকে এত বছর ধরে আমার স্বামীর সংসার করে যাচ্ছি, তাহলে আপনার অ্যাকাউন্টে কেন আপনার ছেলে টাকা পাঠাবে? আমার স্বামী আমার অ্যাকাউন্টে পাঠায় না কেন? শুধু এই টাকা নিয়ে আমার মায়ের সাথে আমার দাদির তুমুল রকমের ঝগড়া হতে থাকে। এবং এরকম করে প্রতিটা দিন ঘরে আসলেই দেখতাম মা আর দাদি ঝগড়া করে, মা আর দাদি মারামারি করে। এই জিনিসগুলো দেখতে দেখতে আর ভালো লাগতো না। আব্বুর সাথে যখনই কথা বলতাম, তখনই আব্বুকে বলতাম মোবাইল ফোনের মাধ্যমে, যে আব্বু এরকম এরকম, আব্বা মানে দাদি আর মা অনেক ঝগড়া করে, এগুলো ভালো লাগে না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি, বৃষ্টির দিন ছিল, আমি আমার স্কুল থেকে আসতেছিলাম এবং আমি তখন হচ্ছে ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ার ঘটনা। তো যখন আমি স্কুল থেকে আসতেছি, আমাদের বাড়ির আশেপাশে, মানে আমাদের বাড়ির কাছাকাছি আসার পরে দেখলাম বাড়ির ভিতর থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এবং এরকম চিৎকারের শব্দ শুনে আমি একটু বিব্রত হয়ে গেলাম। কী ব্যাপার, বাড়ির ভিতর থেকে এরকম চিৎকারের শব্দ আসতেছে কেন? তা আমি তখন দৌড়ে, আর আমার সাথে আমার ছোটো বোনেরা ছিল, সবাই তখন দৌড়ে বাড়ির মধ্যে গেলাম। এবং যাওয়ার পরে দেখি যে আমার দাদি উঠানের মধ্যে এরকম শুয়ে আছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে, খুব খারাপ একটা অবস্থা। আমি আর আমার বোনেরা মিলে দাদিরে ধরলাম। ধরার পরে দেখলাম যে দাদির অবস্থা খুবই খারাপ। এবার মানে সবাই মিলে দাদিকে ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে গেল এবং দাদিকে হসপিটালে নিয়ে গেছে এবং মুহূর্তের মধ্যে এই খবর আমার বাবার কানে চলে গেছে এবং আমার দাদিরে মারছে, দাদিকে মেরে হসপিটালে ভর্তি করাই দিছে। আমার আব্বা এটা জানার পরে দাদি হসপিটালে থাকা অবস্থায় আমার আব্বা 3 দিনের মাঝে বিদেশ থেকে দেশে চলে আসে এবং দেশে এসে আমার আম্মার সাথে এত পরিমাণের ঝগড়া করে এবং ওই বয়সে আমার আব্বা আমার মাকে তালাক দিয়ে দেয়। সেই বয়সে আমার মাকে আমার আব্বা তালাক দিয়ে দেয় এবং তালাক দিয়ে দেওয়ার পরে আমার মা তখন আমার ছোট 2 বোনকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। তো নানু বাড়িতে চলে যাওয়ার পরে দাদি তখন হসপিটালে, আমার আব্বা তখন দাদিকে সুস্থ করে হসপিটাল থেকে বাড়ি আনলো। বাড়ি আনার পরে তো এরকমভাবে পড়ে আছে, দাদি আস্তে আস্তে করে সুস্থ হচ্ছিল এবং সুস্থ হওয়ার পরে দাদি তখন আমার আব্বারে বললো, এটা তুই কী করলি? এটা তো তুই ভালো করিস নাই। দেখ আমার নাতির ভবিষ্যৎগুলো কী হবে? আমার একটা নাতি আছে, 2টা নাতনি আছে, ওদের ভবিষ্যৎ কী হবে? এই বয়সে তুই তোর বউকে তালাক দিয়ে দিলি। আমার আব্বা বলে, কী করবো বলেন? প্রতিনিয়ত আপনার সাথে ঝগড়া করে, আপনার সাথে ঝামেলা করে এবং এই ঝগড়া ঝামেলাগুলো তো আমি আর নিতে পারতেছি না মা, আমার তো সহ্য হয় না। যার জন্য আমি এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি বিদেশে গিয়েও শান্তি পাই না। বিদেশে গিয়েও 2টা মিনিটের জন্য আমি শান্তি পাই না। সারাটাক্ষণ শুধু এই পারিবারিক ঝামেলা এবং ঝগড়াগুলোর মধ্যে থাকতে হয়। যার জন্য আমি এরকম একটা কঠিন স্টেপ নিয়েছি। তো আমার দায়িত্ব তখন আমার আব্বাকে বোঝাচ্ছিলাম, যা হওয়ারটা হয়ে গেছে, তুই বৌমারে বাড়িতে নিয়ে আয়, এইভাবে হতে পারে না, তোর সন্তানাদিরা বড় হয়েছে, এখন এগুলো চলে না, তুই বাড়ি নিয়ে আয়। এই প্রতিনিয়ত আমার আব্বাকে আমার মা বলতে থাকে, মানে আমার বাবাকে আমার দাদি বলে, কিন্তু আমার আব্বা আমার দাদির কথা শোনে না, যেহেতু তালাক দিয়ে দিচ্ছে, মৌখিকভাবে তালাক হয়ে গেছে। এর কিছুদিন পরে আমার দাদি তখন আমার নানুর বাড়িতে গেল এবং নানুর বাড়িতে যাওয়ার পরে আমার নানির সাথে বসে কথা বলছে। কথা বলে একদিন হলো কি, আমার আব্বারে খবর দিছে এবং আব্বারে খবর দিছে, জোর জবরদস্তি করে আব্বাকে তখন আমার নানুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে যাওয়ার পরে একজন হুজুর ডেকে পুনরায় ওখানে আবারও আমার মাকে নতুন করে আমার আব্বা বিয়ে করে। আমার দাদি এটা করায় এবং দাদি সম্পূর্ণ নিজে জোর করে আব্বার সাথে এটা করায়। এরপরে আমার দাদি আর মিলে আবার হচ্ছে আমার মা আমাদের বাড়িতে আবার চলে আসে। মোটামুটি সব কিছু ঠিকঠাক মতোই চলতেছিল এবং এভাবে বেশি দিন চলে না, প্রায় আপনার 4-5 মাসের মতো। এরপরে আবারও যেই লাউ সেই কদু, আবারও একইভাবে
আমার দাদির সাথে আমার মায়ের আবারও ঝগড়া, আবারও ঝামেলা, আবারও মায়ের মারামারি, ফাইটিং, মানে কি বিশ্রী একটা অবস্থা, এটা আসলে বলার মতো না। এবং এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে একটা অবস্থানে দেখা গেল যে আমার দাদি আর এগুলো নিতে পারতো না, আব্বুর কাছে বিচার দিত। তাই আব্বু আমারে বলতো, আপনিই তো বলছিলাম যে আনার দরকার নাই, দিয়ে দিছি, ওখানে পড়ে থাকুক, আপনি কেন আনলেন? আজ আপনার কারণেই তো এই সমস্যাগুলো হচ্ছে, আমি তো আপনাকে আনতে মানে ওকে আনতে মানা করছিলাম, আপনি আনলেন কেন? মানে এই কথাগুলো হচ্ছে আমার মানে মাকে অলওয়েজে বলতো, আমার দাদিকে আমার আব্বা অলওয়েজে বলতো। তা আমার দাদি এগুলো মুখ বুঝে সহ্য করে যেত। মা যে অত্যাচার করতো তা বলার মতো না। আর আমার আব্বার সাথেও ঝগড়া করতো। মানে আমার মা আমার দাদির সাথে ঝগড়া করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার দাদির কারণে নাকি আমার আব্বা একেবারে দেশে চলে আসছে। এইজন্য আমাদের পরিবারে এখন আয় ইনকাম কমে গেছে। পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে, এটা শুধুমাত্র আমার আব্বার কারণে। মানে এই কথাগুলি হচ্ছে আমার আম্মা অলওয়েজে বলতেছিল আমার দাদির কারণে। এইজন্য আমার দাদির সাথে আমার আব্বুর সাথে ঝগড়া করে। এইভাবে সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে আল্লাহর হুকুমে আমার দাদি একদিন আমার সাথে খুব ঝগড়া করে রাতের বেলায়। এবং ঝগড়া করে আমার দাদি কান্না করতে করতে ওইদিন বলতেছিল, ও আল্লাহ, তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও আল্লাহ, আমি এসব আর সহ্য করতে পারি না, আল্লাহ গো তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, ও আল্লাহ আমার নিঃশ্বাস নিয়ে যাও। এই কথা বলে আমার দাদি প্রচণ্ড রকমের কান্নাকাটি করে আল্লাহর কাছে, এবং আল্লাহর হুকুমে ওই রাতেই আমার দাদি মারা যায়। দাদি মারা যায়, আব্বু আবার স্বপ্নে দেখে দাদি যা মারা গেছে। মানে কি এমন ঘটনা দেখেন, আমার আব্বু স্বপ্ন দেখে, এবং স্বপ্ন দেখার পরে আমি আলাদা রুমে ঘুমাই, আব্বু আমাকে ডাকে জোরে জোরে, ইকবাল ইকবাল। আমি তখন উঠার পরে আমার আব্বা বলতেছে যে এই ঘটনা, দেখি তো তোর দাদি আছে কিনা। তাই তখন আলাদা একটা রুমে ঘুমাইতো। ওই রুমে আব্বু দরজা ধাক্কাচ্ছে, দাদি এর ভিতর থেকে দরজা খোলে না, এবং একটা পর্যায়ে দরজা ভাঙার পরে দেখতে পাই যে দাদি আসলেই ঘরে মরে আছে। আমার আব্বু বলতেছিল যে দাদি নাকি, আমার আব্বুর মানে ঘরের দরজায় এসে বলতেছে যে আরে তোরা ঘুমিয়ে আছিস, আমি তো মারা গেছি, আমি প্রস্রাবের মধ্যে শুয়ে আছি মরে, আমার একটু কষ্ট হইতেছে, তোরা এসে আমার একটু ভালো জায়গায় শোয়া। এগুলো নাকি আমার আব্বাই বলতেছিল। দেন আব্বার তখন ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে দেন আব্বু তখন আমাকে নিয়ে দাদির রুমে এসে এরকম একটা ঘটনা ঘটে বা এটা দেখে। যাই হোক, আব্বু কান্নাকাটি করে, সবাই আসে, এবং বাড়ির সবাই এসে আমার দাদিকে তখন ওখান থেকে বের করে দাদির দাফন কাফনের ব্যবস্থা করে। এবং দাদির দাফন কাফন হয়ে গেল, এবং দাদির দাফন কাফন হয়ে যাওয়ার পরেও আমার মা আমার দাদির উপরে ওই রাগটা ঝাড়তে পারতেছিল না। এরপরে আমার মা প্রতিনিয়ত আমার মানে এরকম একটা কাজ করতো, যেটা শুধুমাত্র আমি বাস্তবতার জন্য বলতেছি। আমাদের ঘরে একজন কাজের মহিলা ছিল, নাম ছিল শিরিনা খালা। ওই শিরিনা খালা আমাদের ঘরে কাজ করতো আর কি, উনি কাজের মানুষ হিসেবে ছিল। ওই যখন আমার আম্মা চলে গেছিল, তখন তো আমাদের ঘরে কোনো মানুষ ছিল না কাজ করার মতো, আমার দাদিকে দেখানোর মতো, আমার জন্য রান্নাবান্না করা, আব্বার জন্য রান্নাবান্না করা। তখনই শিরিনা খালাকে আমাদের বাসায় রাখা হয়। তিনি আমাদের বাসায় রান্নাবান্না করে, আব্বুর জন্য, আমাদের সবার জন্য রান্নাবান্না করে। তো শিরিনা খালা তখন ছিল, এই জন্য দেখা গেল কি আমার আব্বু মানে ওই এইভাবেই তখন আমার আব্বু, তখন শিরিনা খালাও তখন আমার আম্মুরে বলতো যে যেহেতু আপনার শাশুড়ি মারা গেছে, এগুলো করার দরকার নেই। আমার আম্মা যেটা করতো, ভাই আপনি শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমার মা করতো কি, ধরেন সন্ধ্যার সময় মানে আমরা খাওয়া দাওয়া করলে অনেক সময় আঁটি বাসন পরিষ্কার করার পরে যে পানিগুলো হতো না, এই পানিগুলো নিয়ে আমার দাদির কবরে মারতো। মানে আমার দাদির কবর আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, ওইখানে গিয়ে দাদির কবরের উপরে এটা ওইটা দিয়ে আসতো, এবং কাটা জুতা দিয়ে আসতো। দেন আপনার মানে পানি এগুলো ঢেলে আসতো, ময়লা ঢেলে আসতো, মানে এমন অত্যাচার করতো যেগুলো দেখার পর আমার নিজেদের কাছে অনেকটা খারাপ লাগতো, যে আসলে কি বলবো, কাকে বলবো, কোনো কিছুই বুঝতে পারতেছি না। কারণ মা তো আর আমাদের কথায় চলে না, মা তো আর আমাদের কথা শোনে না। মার যা ইচ্ছা মা তাই করে, মা যেটা বলতে চায় মা সেটাই বলে, এরকম একটা অবস্থা। খুব খারাপ একটা পরিস্থিতি তখন দেখা দিল। এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, মাগরিবের সময় মানে মাগরিবের আজান দিতেছে, ওই মুহূর্তে আমার আম্মা, ওই দিন আবার অনেকগুলো মানে আমাদের বাড়িতে কাজের লোক ছিল, আবার জমিতে কাজ করতো, কাজের লোক ছিল। এই কাজের লোকগুলো খাওয়া দাওয়া করার পরে যে মানে আপনার যেই মানে ময়লাগুলো হয়েছিল, ওই ময়লাগুলো একটা বালতির মধ্যে নিয়ে আমার আম্মা মাগরিবের সময় রওনা দিছে, এগুলো তাদের কবরে ছিটে মারবে। মানে আমি বলি যে মা এগুলো কইরো না, একটা মানুষ মরে গেছে, এরপরে তো আর সব করার কোনো দরকার নাই, এটা কইরো না। মা তখন আমার ধমক দিয়ে করলো কি, ওই বালতিটা নিয়ে সামনের দিকে যাচ্ছে, এগুলো তাদের কবরে মারবে। তা আমি তখন তাকে এসে, আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমার তো আসলে কিছু করার নাই, কারণ মা তো আর আমার কথা শোনে না, মা তো আর আমার কথা শুনবেও না। এবং এগুলো নিয়ে তখন আমার মা করলো কি, এগুলো দাদির কবরে মারবে। মানে দাদির কবরে মারার জন্য যখন নিয়ে যাচ্ছিল, আমার তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল ভাই। এবং একটা পর্যায়ে দেখা গেলো মাগরিবের আজান দিয়ে দিল, চারদিকে অন্ধকার হয়ে গেল, আমার মা আর ফিরে আসতেছে না। ওই যে দাদির কবরে গেছে, ওইখান থেকে আর মা আসে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে দেখি যে মা নাই। এবার আমার আব্বা বলে, কি রে তোর মা কই? আমি বললাম দাদির কবরে ময়লা ফেলার জন্য গেছে,
তো এখন তো আর মাকে দেখতে পাচ্ছি না। আমার আব্বা বলে, তোর মা কি পাগল হয়ে গেছে, এই খুঁজা যা কই আছে। আমার আব্বু আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছে, বাধা দিত, আব্বু একটা সময় বাধা দিত, কিন্তু আমার আম্মা তো কারো বাধা মানতো না, কারো কথা শুনতো না। এখন আব্বু বাধা দিয়েও তো কোনো লাভ হতো না, আব্বু বাধা দিলে উল্টে হিতে বিপরীত হয়ে যেত। মানে খুব ঝগড়া করতো আমার আব্বুর সাথে আমার আম্মু, এরকম একটা অবস্থা ছিল। দেন এটা পর্যায়ে আমার আব্বু তখন করলো কি, যে ঠিক আছে, এই যা আমরা বলতেছে, যা তোর আম্মুরে দেখে তোর আম্মু কয়ে আছে। তা আমি তখন একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখি আমার আম্মু দাদির কবরের কাছাকাছি একটা জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং হাতের মধ্যে বালতিটা, মানে বালতিটা এরকম পড়ে আছে সাইডে, দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে, মা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওখানে দিয়েছি চিৎকার, তো চিৎকার দেওয়ার পর আমার আব্বা অনেক ঘর থেকে শুনছে বা কেউ অনেক শুনতে পাইছে, আমার আব্বারা ডাকছে। আমার আব্বা দৌড়ে আরো, মানে আমাদের বাড়ির আরো কয়েকজনে মিলে ওইখানে গেছে। যাওয়ার পর দেখলাম দাদি, মানে মা এখানে পড়ে আছে। তো মার এখানে পড়ে থাকতে দেখা তো সবাই তখন মারে ধরাধরি করলো, ধরে আমার বাড়িতে আসছে। আমি বাড়িতে আনার পরে আমাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না, আমার প্রচুর পরিমাণে শক্তি দেখাচ্ছে এবং আমাকে বেঁধে রাখা যাচ্ছে না, খুব খারাপ একটা অবস্থা, মানে এরকম একটা অবস্থা যা বলার মতো না। এবং একটা পর্যায়ে তখন হচ্ছে আমার আম্মার জন্য কবিরাজ আনা হয়, রাত তখন প্রায় 9টা বাজে। একজন কবিরাজ জানা হয় আমাদের এলাকারই। তো কবিরাজটা এসে, মানে উনি দেখা বলতেছে, যে জিনটা আমার মাকে ধরছে এটা খুবই ভালো, এবং মানে ভালো একটা জিন, মানে এমনি ভালো, কিন্তু যদি মানে কাউকেও ধরে সহজে ছাড়ে না, মানে এই জিনটাকে সারানো ওনার পক্ষে সম্ভব না। মানে কবিরাজটা বললো যে জিনটা সারানো আমার পক্ষে সম্ভব না, এটা কবরস্থানের জিন, এখন এটা আমি ছাড়তে পারবো না, একটা কাজ করেন আপনারা অন্য কবিরাজ নিয়ে আসেন। তো এত রাতের বেলায় অন্য কবিরাজ আবার কোথায় পাবে ভাই? সারাটা রাত আমার মাকে রাখা যাচ্ছে না, মা এক একবার মানে এইটা ওইটা ছিঁড়ে ফেলে, আমরা শিকল দিয়ে বেঁধে রাখি আমার মাকে গাছের সাথে শিকল দিয়ে বাঁধি। আপনি মানে বিশ্বাস করবেন না যে আমার মা এমনভাবে মানে লাফ দেয় যে মনে হয় যেন গাছটা সহ কাঁপতেছে, মানে গাছটা সহ কেঁপে উঠতেছে, এইরকম শক্তি আমার মায়ের শরীরে। এবং শিকল দিয়ে আমার আম্মাকে বাঁধতে কম করে হলেও 10 থেকে 12 জন মানুষ লেগেছে। 10-12 জন মানুষের অক্লান্ত পরিশ্রমে তখন আমার মাকে ওইখানে শিকল দিয়ে বাঁধা হয়। মানে কোনোভাবেই মাকে ধরে রাখা যাচ্ছে না, যে মা কি যে একটা অবস্থা করতেছে, ঘর দুয়ার ভেঙে ফেলার মতো অবস্থা। মানে এরকমভাবে সারাটা রাত আমরা কেউ ঘুমাই না, আমি আমার বোনেরা আমরা কেউ ঘুমাই না, সারাটা রাত আমরা জেগে থাকি। এবং সকালবেলা আপনার ফজরে আজানের পরে আমার আব্বা আমার এলাকার লোক নিয়ে তখন দূরের একটা জায়গায় যায়, ওইখান থেকে একজন কবিরাজ নিয়ে আসে, অনেক দূর থেকে একজন কবিরাজ নিয়ে আসে, এবং তিনি একেবারে বয়স্ক একজন কবিরাজ, তারা গাড়ি ভাড়া করে নিয়ে আসে। উনি আসতে আসতে প্রায় দিনের 11টার মতো বেজে যায়। আর এই 11টা পর্যন্ত আমার আম্মা মানে মনে হয় যে 3 ডেকচি ভাত খাইছে। একটু পরেই বলে আমার ভাত দে, আমার তরকারি দে। তো আমরা যখন ভাত দেই, এবং আমার আম্মু করে কি, মানে ভাতের ডেকচির মধ্যে তরকারি ডেকচিটা ঢেলে দেয়, এবং ঢেলে দিয়ে একদম 2 হাত দিয়ে খাচ্ছে। মানে এগুলো যে মায়ের পেটে যাচ্ছে না আমরা কিন্তু তখনও বুঝতে পারি। মানে একটা স্বাভাবিক মানুষ, একটা সাধারণ মানুষ তো এইভাবে খেতে পারে না, মানে এইভাবে 2 হাত করে মুঠ করে খাইতেছে। মানে কেমন যে একটা ভয়ানক অবস্থা, এটা চোখে না দেখলে ভাই বিশ্বাস করা যাবে না। পরে এই পরিস্থিতি দেখে আমার আব্বা তখন ভয় পেয়ে যায়, এবং আব্বা তখন কবিরাজ নিয়ে আসে। কবিরাজে দেখে আমার আব্বারে বলতেছে, দেখেন যে জিনটা আপনার ওয়াইফকে ধরেছে, এই জিনটা সচরাচর, মানে এই জাতের জিনগুলা সচরাচর মানুষকে ধরে না। যারা এত বেশি অপরাধ করে ফেলে, এত বেশি অন্যায় করে ফেলে, শুধুমাত্র তাদেরকেই ধরে, যারা বেশি অন্যায় করে। আর সাধারণত এরা কোনো মানুষকে ধরে না। আর যেহেতু ধরে ফেলেছে, আপনার ওয়াইফের কাছ থেকে একে সরানো যাবে না। আর যদি সরাতে হয় তাহলে কুফুরির মাধ্যমে সরাতে হবে। আর আমি যদি কুফুরির মাধ্যমে এটা করি, তাহলে আপনি আমাকে অনেক বেশি টাকা দিতে হবে। আর এটা দিয়ে কুফুরি করতে হলে অন্য একটা নারী লাগবে। এটা আপনার ওয়াইফের শরীর থেকে কুফুরির মাধ্যমে অন্য একটা নারীর শরীরে নিয়ে যাওয়া হবে, এবং যেই নারীর শরীরে আমি নিয়ে যাব সেই নারীর উপরে কিন্তু এই জিনটা প্রচণ্ড রকমের অত্যাচার করবে। অত্যাচারের মাত্রা এমন হতে পারে যে ওই জিনটা ওই নারীকে মেরেও ফেলতে পারে, বা তার শরীরের একটা মারাত্মক রকমের অঙ্গহানি করে যেতে পারে। আমার আব্বা তখন কবিরাজকে ধরে বলতেছে, আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমার মাও মারা গেল, এখন আপনি যেভাবেই পারেন আমার ওয়াইফকে আপনি বাঁচান, যেটা করা লাগে আমি করব। আমার ওয়াইফ, মানে আমার আব্বা তখন কেমন জানি হঠাৎ করে আমার আম্মুর প্রতি ভালোবাসা বেড়ে গেল। এই যে আম্মুর হাত শিকল দিয়ে বাঁধা, আমি এরকম পাগলামি করতেছে, এগুলো দেখে আমার আব্বা তখন কান্নাকাটি শুরু করছে। মানে আব্বা অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আর কি। আব্বাও বুঝতে পারে নাই যে আম্মুর অবস্থাটা এরকম হবে, বা আম্মু এত বেশি পাগলামি করবে। তো দেখা গেল যে না, মানে মানে এত খারাপের দিকে যাইতেছে, দিন যত সামনের দিকে যাচ্ছে আমার আম্মুর খারাপ লাগা বা খারাপিটা ঠিক ততটাই বাড়তেছে। তো আমার আব্বু তখন কবিরাজ বিদায় করে দিল, এবং কবিরাজ বিদায় করে দিয়ে ভাবলো যে হয়তো অন্য কোনো কবিরাজ দিয়ে দেখবে।
অন্য আরও অনেক কবিরাজ দিয়ে চেষ্টা করলো, কিন্তু আমার আম্মুকে আর ঠিক করা গেল না। আমার আম্মু আর ঠিক হলো না, এবং আম্মুর মতো করে এইভাবে সমস্যাগুলো ক্রিয়েট করেই যাচ্ছে। সপ্তাহখানিক পর আমার আম্মুকে মানে যে কেউ দেখলে বলে আম্মু মারা যাবে, এরকম একটা অবস্থা। পরে শেষ পর্যন্ত আমার আব্বা আমাকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে আবারও গেল, ওই বয়স্ক কবিরাজের বাড়িতে। যাওয়ার পরে বয়স্ক কবিরাজরা বললো যে আমার ওয়াইফ তো মনে হয় মরে যাবে, আমি আপনার কাছে আমার ওয়াইফের জীবন ভিক্ষা আছে, বলেন কি করতে হবে। কবিরাজ বললাম, তা আগেই বললাম, একজন নারী লাগবে, যে নারীর শরীরে এই জিনটাকে আমরা নিয়ে যাব, এবং ওই নারীর মারাত্মক রকমের অঙ্গহানি করে এই জিনটা তখন যাবে। আর আরেকটা কথা হচ্ছে, এটা যেহেতু আমি আপনার কুফুরি করে নিয়ে যাব, আমাকে অনেক বেশি টাকা দিতে হবে। আমার আব্বা বললো, কত টাকা? উনি তো সেই সময় দাবি করছে 3 লক্ষ টাকা ওনাকে দিতে হবে, কারণ এটা তো ওনার জীবন মরণের রিস্ক থেকে যায়। আমি বলে, আমার আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, যদি 3 লক্ষ টাকা লাগে আমি তাও দিব, তা আপনার ওয়াইফকে বাঁচান। পরে বলে, ঠিক আছে, আপনি একটা মহিলা রেডি করেন, একটা মহিলা রেডি করে এরপরে আপনি আমাকে খবর দিবেন, টাকা রেডি করে মহিলা রেডি করে খবর দিবেন, আমি যাব। তো আমি আর আব্বু তখন ওই কবিরাজের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে টাকা না হয় আব্বু তার অ্যাকাউন্ট থেকে দিবে, কিন্তু এরকম মহিলা কোথায় পাবে? এরকম মহিলা তো পাওয়া যায় না, এবং কে জেনে শুনে এরকম রিস্ক নেবে। ওই মুহূর্তে হঠাৎ করে দেখলাম আমাদের ঘরে শিরিনা খালা কাজ করতেছে। শিরিনা খালাকে দেখে আমার আব্বা তখন ওনার শিরিনা খালারে বললো যে আমি তো এরকম এরকম বিপদে পড়ছি, তোমার ভাবিরে বাঁচাই তুলে এইভাবে হচ্ছে একজন মহিলা লাগবে, এবং ওই মহিলার একটা অঙ্গহানিও হতে পারে, এটা বলছে। তারপরে শিরিনা খালা বলতেছে যে এরকম মহিলা আপনি কোথায় পাবেন যে কিনা নিজের জীবন দিয়ে আপনার স্ত্রীকে বাঁচাবে। এবং আমি তখন কান্না করতেছি, কারণ আমার তো মা, আমার তো কলিজা পড়তেছে, মার এইভাবে শিকল দিয়ে আজকে এতদিন ধরে বারান্দায় বেঁধে রাখছে। এবং আমার আব্বা তখন এই শিরিনা খালার হাত চেপে ধরে বলতেছে, বোনকু তুমি তো বিভিন্ন জায়গায় কাজকর্ম করো, আমি প্রয়োজনে টাকা পয়সা যা লাগে দিব, যত টাকা চাই দিব, এরকম একটা মহিলা আমার জন্য খুঁজে বের করো। অ্যান্ড শিরিনা খালা তখন বলে, আমি কই পাবো? বলে, না না, তুমি তো বিভিন্ন ঘরে কাজ কাম করো, তুমি পেতে পারো। তোমার কাছে আমার আকুল আবেদন, তুমি যেমনে পারো তুমি একটা জায়গায় খুঁজে বের করো, আমার ওয়াইফটাকে তুমি বাঁচাও, আমার ওয়াইফটাকে বাঁচতে দাও। এরকমভাবে কান্নাকাটি করার একটা পর্যায়ে শিরিনা খালা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখি। এভাবে এর পরের দিন শিরিনা খালা যখন আমাদের ঘরে আবারও কাজে আসছে, আব্বু জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি যে বলছিলাম আপনি কি পাইছেন? শিরিনা খালা তখন নিচের দিকে তাকায় বলে, দেখেন ভাই, আমি তো কম খোঁজাখুঁজি করি নাই, আমি তো এরকমভাবে পাইতেছি না। আপনার ওয়াইফকে দেখে আমার নিজেরও কষ্ট হইতেছে, আপনার ছেলের কান্নাকাটি দেখে আমারও কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আমাকে কোনো পুত্র সন্তান দেয়নি, আমার একটা কন্যা সন্তান আছে, এটা কীরকম ক্ষতি হতে পারে? আমার আব্বারে উনি জিজ্ঞেস করলো। তো আমার আব্বা বলে, হয়তো ওনার একটা অঙ্গহানি হতে পারে, এরকম, পরে হয়তো হাত ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, এরকম একটা অঙ্গহানি হতে পারে। পরে শিরিনা খালা বললো, আমি আপনার একটা কথা বলি, আপনি আমার কথাটা শোনেন। দেখেন, এরকম মানুষ জেনে শুনে কেউ এই কাজ করবে না, বা এরকম কাউকে পাওয়া যাবে না। তো যেহেতু আপনার ওয়াইফকে বাঁচাইতে হবে আর আপনার সন্তানের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি এই কাজটা করব। তবে আপনার কাছে আমার একটা শর্ত আছে, আমি তো কম বয়সে আমার স্বামীকে হারিয়েছি, আমার একমাত্র মেয়ে শিশিরে নিয়া আমি হচ্ছে খুব কষ্ট করে জীবনযাপন করছি, মেয়ের মুখের দুমুঠো ভাত তুলে দিতে পারি না। মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতে পারবো কিনা তাও জানি না। তো আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার তো 2টা মেয়ে, আপনি এই মেয়েটাকে আপনার আরেকটা মেয়ে মনে করে যদি আপনি রাখেন, আমি যদি মরেও যাই এত আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার ওয়াইফের জন্য এই কাজটা করব। আমার আব্বা তখন লাফ দিয়ে উঠে শিরিনা খালার ধরে বলতেছে, আমি কথা দিলাম, আমি আমার মৃত মায়ের কসম করে কথা দিলাম যে আপনি যদি এই কাজটা করেন, তাহলে আমি আমার বড় ছেলে, আমি আমার ছেলে ইকবালকে আপনার মেয়ে শিশিরে আমি বিয়ে করাবো। এই কথা বলার পর তখন কান্না করে দিল, বলে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ, আমি কথা দিলাম আমার মৃত মায়ের কসম করে যে আপনি আমার ওয়াইফকে ভালো করে দেন, আমি আমার ছেলেকে আপনার মেয়ের বিয়ে করাবো। এটা বলার পরে তিনি তখন বলে, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি যান, এবার আপনি লোক সংখ্যা ডাকেন বা ইয়ে করেন। তো আমার আব্বা বলে, আমি তাইলে এখনই বিয়েটা করাই দিই? উনি বলে, আপনার ইচ্ছা, আপনি এখন করান বা পরে করান, আপনি করাইতে পারেন। তো আমার আব্বু তখন কল্লুকে বলে, তাহলে আপনি আমার ওয়াইফের চিকিৎসা করার আগে আমি আপনার মেয়ের বিয়েটা করাই দিই, আপনি এটা নিজের চোখে দেখে যান। উনি বলে, আচ্ছা ঠিক আছে। এর কয়েকদিন এর পরের দিনে আমার সাথে তখন এই শিশির আক্তার, ওনার মেয়ে, এর বিয়ে ঠিক হয়। তো কাজের মেয়ের মেয়েকে বিয়ে করবো, আমার তো তখন ওরকম বিয়ের বয়সও হয় নাই, মাত্র ক্লাস 8-9-এ পড়ি, এরকম একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে আমাকে বিয়ে করাইতেছে আমার আব্বা একেবারে গোপনে তখন ওই শিশির আক্তারকে আমাকে বিয়ে করায়। এবং বিয়ে করানোর পরে ওই শিশির আক্তার তখন আমাদের বাড়িতে আসে, এবং এরপরে ওই কবিরাজকে ঢাকা হয়। পরে কবিরাজ একটা ডেট দেয় যে এই ডেটে আমি আসবো, ওই ডেট অনুযায়ী কবিরাজ তখন আসে। সেই ডেটে কবিরাজ আসার পরে
অনেক বড় করে একটা মণ্ডপ তৈরি করা হয় এবং সেই মণ্ডপের মাঝে তখন কবিরাজ বসে ওনার মতো করে একদম ফিল্মি স্টাইলে, মানে সিনেমাতে যেরকম হয় এইরকমভাবে হচ্ছে এক পাশে আমার মাকে বসায় এবং অন্য পাশে হচ্ছে ওই শিরিন খালারে বসায়। এইরকমভাবে উনি ওনার তন্ত্রমন্ত্র চালাই যাচ্ছিল। এমন করতে করতে দীর্ঘ প্রায় 7 ঘন্টা, মানে উনি সন্ধ্যা রাতে শুরু করে প্রায় রাত্র আপনার 3টা-4টার মতো বেজে যায় ফজরের আগ মুহূর্তে। এই জিনটা তখন আমার আম্মার শরীর থেকে ট্রান্সফার হয়ে ওই শিরিনা খালার শরীরে গিয়ে ঢুকে যায় এবং শিরিনা খালার শরীরে ঢোকার পরে শিরিনা খালা মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। উনি ওই হিটটা নিতে পারে নাই এবং জ্ঞান হারিয়ে নিয়ে, মানে জ্ঞান হারানোর পরেই তখন ওই শিশিরে কান্না করতেছে। পরে কবিরাজ বলতেছে, একটা কাজ করেন, ওনারে আপাতত ঘরের ভিতরে নিয়ে যান, মানে ওই শিরিনা খালারে বলে ঘরের ভিতরে নিয়ে যান। আমার আব্বা বলে, উনি কি আমার ওয়াইফের মতো এরকম পাগলামি করবে? বলে না, ও কিছুই করবে না, কারণ ওই জিনটাকে বন্দি করে ওনার শরীরে রাখা হয়েছে, সুতরাং এটা কোনো পাগলামি করবে না। আপনারা খাবার দিবেন, খাবে, হয়তো ঘরের মধ্যে কয়েকটা দিন অ্যাবনর্মাল থাকবে, এরপরে জিনটা চলে যাওয়ার সময় হয়তো একটা ক্ষতি করে যাবে। জিনটা এখনই যাবে না, 1 সপ্তাহ বা 5-7 দিন পরে যাবে। এই কথা বলার পরে তখন শিরিনা খালার ঘরের ভিতরে নেওয়া হলো। আমার আম্মা তখন অনেক দুর্বল, কিন্তু ভালো হয়েছে, অনেক দুর্বল। আমাকে তখন সেখান থেকে ভালো হওয়া অবস্থা আমাকে তখন মেডিকেলে ভর্তি করানো হলো। এরপরে এই শিরিনা খালার ঘরের ভিতরে নিল। নেওয়ার পরে শিশির ওর মায়ের সেবা যত্ন করতেছে, খাওয়াইতেছে, খাচ্ছে, এরপরে ঘুমাইলে ঘুমাইতেছে, বাথরুমে ওই মানে রুমের মধ্যে বাথরুম করে সব কিছু এটার মধ্যেই করতেছে। তো ওনাকে দেখে আমার খুব মায়া লাগতেছে, উনি নিজের জীবন দিয়ে আমার মাকে বাঁচাইছে। এবং আমার মাও তখন মাও যখন হসপিটাল থেকে আসে, 3 দিন পরে মা হসপিটাল থেকে আসে এবং তিনি এসে ওই মানে আপনার এই শিরিনা খালার সেবা যত্ন করে, উনি পায়খানাগুলো পরিষ্কার করে, এগুলো আমার আম্মাও কিন্তু করতো। এইভাবে প্রায় 8 দিনের মাথায় একদিন রাতের বেলায় হঠাৎ করে ভাই, আমি বললে আপনি বিশ্বাস করবেন না, মনে হয় আমাদের ঘরটাকে ভেঙে ফেলতেছে, এরকম ঝাঁকড়াইতেছে, মানে মারাত্মকভাবে ভূমিকম্প হলে যেরকম হয় না এরকম। আমরা সবাই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। আমার আব্বা তখন ভয়ে ভয়ে দৌড়ে শিরিনা খালার রুমের মধ্যে গেল। যাওয়ার পরে দেখুন উনি বসে আছে এবং বসে চোখগুলো একদম বড় বড় করে রক্ত বন্ধ করে আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন আব্বাকে জড়াই দিলাম, আমার মা ওই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা সবাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সূরা দোয়া পড়তেছিলাম এবং তিনি শুধু একটা কথাই বললো, তোরা বড় স্বার্থপর রে, তোদের কোনো ক্ষমা নাই। শিরিনা খালা এটাই বললো যে তোরা বড় স্বার্থপর, তোদের কোনো ক্ষমা নাই। এই কথা বলে শিরিনা খালা মুহূর্তের মধ্যে হাসতে শুরু করে এবং আস্তে আস্তে করে আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই যে কাঁপুনিটা বন্ধ হয়ে গেল এবং হাসতে শুরু করে, পাগলামি শুরু করে, মানে পাগলের মতো চুল টানে, হাত টানে, হাসে, খুব খারাপ একটা অবস্থা। এবং এই অবস্থা হওয়ার পর আমরা সারা রাত সবাই শিরিনা খালার পাশে বসেছিলাম। রাত পেরিয়ে যখন সকাল হলো তখন শিরিনা খালাকে নিয়ে আমার আব্বা ওই কবিরাজের বাড়িতে গেল ডিরেক্টলি। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ ওনাকে দেখে বলতেছে, জিনটা চলে গেছে, কিন্তু যাওয়ার সময় ওনার ব্রেনটা নষ্ট করে দিয়ে গেছে, উনি সুস্থ হবে না এবং ওনার এই সারা জীবন উনি এভাবে পাগল হয়ে থাকবে, আপনারা ওনাকে নিয়ে যান। তো এভাবে তখন ওনাকে নিয়ে যাওয়া হলো। আমি তখন ওই শিশিরের সাথে থাকতেছি। তো আমার তো তখন মোটামুটি বয়সও হয়েছে, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও হয় এবং শিশির আমাদের ঘরে কাজ কাম করে, আমাদের ঘরে থাকে, আমাদের সব কিছু দেখাশোনা করে, একেবারে আমাদের ঘরের মানুষের মতো ও সব কিছু নিজের মতো করে সামলায় রাখে, নিজের মতো করে দেখাশোনা করে রাখে। ওরে আমরা সবাই খুব ভালোভাবেই দেখি। এইভাবে প্রায় আপনার 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। এই 3-4 মাসে হচ্ছে এই শিরিনা খালা সম্পূর্ণ পাগল থাকে। আমি সত্যি কথা বলি, আমার মা, আমার বাবা এবং মানে ওনার মেয়ে সবাই কিন্তু শিরিনা খালার অনেক সেবা যত্ন করতো। 19 থেকে 20 হলে ডাক্তারের কাছে নিয়ে যেত, কবিরাজ দেখাইতো, মানে সারাক্ষণ ওনার সেবা যত্নে আমরা সবাই ব্যস্ত ছিলাম। এবং একটা পর্যায়ে তখন হলো কি, ওনাকে আমরা মানে শেষের দিকে আর কি, আপনার শীতকাল আসে ওই সময়টাতে, মানে শীতের সময় আসে এবং উনি সন্ধ্যা রাতে বলতেছে যে আমি মানে গোসল করবো মাগরিবের পরে। আমার মা বলতেছে, কি বলেন আপনি, এই সময় গোসল করবেন? এই সময় গোসল করলে তো আপনি মারা যাবেন এত ঠান্ডার মধ্যে। উনি বলেন আমি গোসল করবো এবং ওনার শরীর থেকে ঘাম বেরোইতে আছে, মানে এমন একটা অবস্থা, ঘাম বেরোইতে আছে। পরে ঘাম যখন বেরিয়ে আছে উনি বলে আমি পুকুরে যাবো, আমি গোসল করবো। তাই শিশিরও বলতেছে, আম্মা যেহেতু এরকম করে বলতেছে তাহলে ওনারা পুকুরে গোসল করতে নিয়ে যায়। পরে আমরা তো ওনাকে গোসল করার সময় হাতে ধরে রাখি। পরে শিশির ওনার হাত ধরে গোসল করা ছিল, আমার আম্মা পাড়ে দাঁড়িয়েছে, আমি পাড়ে দাঁড়িয়েছি। উনি শিশিরকে একটা ধাক্কা দিয়েই পুকুরের মাঝখানে চলে যায়। আমাদের পুকুরটা অনেক বড় ছিল, মাঝখানে চলে যায় এবং মাঝখানে চলে গিয়ে উনি আর উঠে না। এবার শিশির ডাকতেছে, আমার মা ডাকতেছে, এখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়, সবাই ডাকে, কারণ ভাই তখন মাঘ মাসে একেবারে হাড় কাঁপা শীত। এইরকম শীতের মধ্যে একটা মানুষ পুষ্কুনের মাঝখানে গিয়ে উনি ডুবসাঁতার দিচ্ছে, মানে এমন একটা অবস্থা। তবে সবাই বলতেছে, আমিও বলতেছি, আমার মাও বলতেছে উঠে আসেন।
আপনি এখানে এইভাবে থাকলে তো মরে যাবেন, উঠে আসেন। না, উনি কারো কথাই শুনতে রাজি না, কারো কথাই উনি শোনে না। উনি ওই সময় ডুব সাঁতার খেলা খেলতেছে। এবং আস্তে, আস্তে করে রাত রাত তখন গভীর হয়ে যাচ্ছে। রাত ৯টা-১০টা বেজে যাচ্ছে। আমার আব্বা অনেকেই তখন পুষ্করিণীতে নামে ওনারে উঠানোর জন্য। কেউ উঠাইতে পারে না। যে ওনাকে উঠাইতে যায় উনি তার হাতে কামড় দিয়ে বসে। যেই ওনাকে উঠাইতে যায় তার হাতে কামড় দেয়। মানে এমন একটা অবস্থা, শরীরে কামড় দেয়, কাদা ছুঁড়ে মারে। কেউ ওনাকে আর উঠাইতে পারতেছে না। রাত্র ১২টা পর্যন্ত সবাই অক্লান্ত পরিশ্রম করে ওনাকে পুকুর থেকে উঠাইতে পারে না। আর পুকুরে তো কেউ থাকতেও পারে না। কারণ তখন হচ্ছে অনেক গভীর রাত এবং তার উপরে হাড় কাঁপা শীত। এরকম শীতের মধ্যে কেউ তো আর পুকুরে এত সময় থাকতে পারবে না। এবং সবাই তখন আল্লাহ করতেছে যে কী করা যায়, মানে কীভাবে ওনাকে এখান থেকে উঠানো যায়। ওনাকে উঠানোর কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না বা উনি এখান থেকে উঠেই না। ওনাকে জোর করে আর উঠানো সম্ভব হয় না। এবং একটা পর্যায়ে আমি তখন বাড়ির দিকে চলে যাই। আমার আব্বা তখন পুষ্করিণীর পাড়ে থাকে। আর আমার ২ বোন তখন আমার সাথে চলে যায় বাড়িতে। আর সাথে আমার আম্মুও চলে যায়। শুধু আব্বা থাকে এবং গ্রামের আরও কয়েকজন মানুষ থাকে। এবং ভোর রাতের মধ্যে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। শিশিরও কিন্তু ওই মানে ওর মায়ের ওখানেই থাকে, মানে পুকুর পাড়ে। ভোর রাতের দিকে চিৎকার শুনে আমার তখন ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমার কাছে মনে হলো যেন শিশির চিৎকার করতেছে। এবার শিশির যখন চিৎকার করতেছে তখন আমি মানে দৌড়ে ঘর থেকে বেরোইছি। বেরোয়া যাইয়ে দেখি যে শিশির ঘোরাঘুরি করতেছে এবং ওর মারে পাড়ের মধ্যে এনে শোয়াই রাখছে। পরে আব্বারে বললাম, "কি হইছে আব্বা?" বলে, "কি আর হবে, মারা গেছে।" আমি বললাম, "আল্লাহ, কি বলেন আপনি?" আব্বা বলে, "হ্যাঁ, মারা গেছে। আমরা তো অনেক উঠানোর চেষ্টা করছি, উঠে নাই। পরে আস্তে, আস্তে দেখি মানে দোয়া পড়তেছে। তোর কলমা তুই পড়তেছে, দোয়া পড়তেছে। ওই সময় মানে একদম ভাষা হয়ে গেছে। তো সবাই তখন দৌড়িয়া নামছে। নামার পরে শীতের মধ্যে নাইমা তখন দেখলো যে মারাই গেছে। মৃতই আমরা ওখান থেকে উঠাইছি। এবং শিশির তখন কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে। আমার মাও তখন উঠে গেল, সবাই উঠে গেল। এবং আস্তে, আস্তে করে সকাল হলো। সকাল হওয়ার পরে আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, এই ইমাম সাহেবের মাধ্যমে তখন দাফন-কাফনের ব্যবস্থা হলো এবং সকালের মধ্যে ওনার দাফন হয়ে গেল। এবং দাফন হয়ে যাওয়ার পরে শিশির তখন আমাদের সাথেই আছে। তখন শিশির আমাদের মাঝে চলতেছিল। কিন্তু এই শিরিনা খালা মরে যাওয়ার পরে আমার আম্মা জানি কেমন করে একটু, একটু করে পরিবর্তন হতে শুরু করে। আমার আম্মা আগে যেরকম ছিল, মানে শিশিরকে অনেক আদর করতো, স্নেহ করতো, ভালোবাসতো এবং আস্তে, আস্তে করে আমার মা এই শিশিরের প্রতি ভালোবাসা অনেক অংশে কমিয়ে দেয়। শিশিরের সাথে ঠিকমতো কথা বলে না। ও কোনো কথা বলে ঝাঁঝ করে উঠে, ওকে ধমক দেয়, ওকে মারতে চায়। মানে মায়ের মুখে একটা আচরণ আমি আমার মায়ের মাঝে দেখতে পাচ্ছি। তো আমি আমার মায়ের বলি যে, "তুমি এরকমটা কেন করো? এরকমটা কী কারণে করো? এটা তো করা ঠিক না।" ও আমাদের বাসায়ও কাজ করে, আমাদের বাসায়ও থাকে এবং ও আমার বউ। আমার মা তখন ওর সাথে এরকমটা করে। তা আমি এগুলা ১ দিন, ২ দিন, ৩ দিন মেনে নিচ্ছিলাম। কিন্তু কী করব? আমিও তো ছোট মানুষ। এবং এমন করতে, করতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বা তখন আমাদের এলাকাতে একটা রাইস মিল দেয়। এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসএসসি রেজাল্ট আমার মোটামুটি ভালো হয়। এবং এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন কী করলাম, আমাদের এলাকারই একটা কলেজে ভর্তি হই। আর তার পাশাপাশি আমার আব্বার ওই রাইস মিলে সময় দিচ্ছিলাম। আব্বুর রাইস মিলে সময় দিচ্ছিলাম। আব্বু রাইস মিলে কাজ করতেছে আব্বুর সাথে। এরকম করতে, করতে আমার তো ভাই ধরেন আমি শিশিরকে ক্লাস 8-10 এ থাকতে বিয়ে করছি। তো এখন তো ধরেন আমার ওর প্রতি আমার কেমন জানি ফিলিংসটা দিনে, দিনে কমে যাচ্ছে। ঘরের বউ যতই সুন্দর হোক, ওরে আসলে মানে স্বামীর দৃষ্টিতে মনে হয় ভালো লাগে না। এখন আমার দৃষ্টিতে ভাই ওরা আস্তে, আস্তে করে ভালো, মানে ওর প্রতি আমার কেমন জানি একটা অনীহা চলে আসতেছে। খুব খারাপ লাগা আসতেছে। এরকম করতে, করতে আমার কলেজেরই একটা মেয়েরে আমার তখন ভালো লাগতে শুরু হয়। ভালো লাগতে শুরু, ওই মেয়েটা জানতো যে আমি বিয়ে করছি, আমার ঘরে বউ আছে। ও সবকিছু জানতো। ওর নাম ছিল স্বাতী। আমরা একই কলেজে পড়াশোনা করতাম। তাই স্বাতীরে তখন আমার অনেক অংশে ভালো লেগে যায়। এবং ভালো লেগে যায়, স্বাতী আমারে বলে, মানে আমি বলি যে আমার মা এরকম, এরকম আব্বু বিপদে পড়ে আমার তাদের কসম করে আমাকে ওরে বিয়ে করাইছে। মানে শিশিরে বিয়ে করাইছে। আসলে শিশিরে আমার কোনোদিনও ভালো লাগে নাই বা শিশিরের সাথে সংসার করার ইচ্ছা আমার কোনোদিনও আমার মনে ওভাবে জাগে নাই। ওরে দেখলে আমার কাছে মানে কেমন জানি একটু বিরক্ত লাগে। আমার মানে ওরে আমার ভালো লাগে না। কিন্তু এরপরেও কি আর করব? পরিবারের চাপে পড়ে আমি ওকে বিয়ে করছি। কিন্তু ওর সাথে আমি থাকতে চাই না। এই সেই কথাগুলো আমি সাথীরে বলে আস্তে, আস্তে করে সাথীরে আমি আমার প্রতি ইমপ্রেস করি। এরপরে সাথীর সাথে আমি আস্তে, আস্তে করে কথা বলি। সাথী আমাকে অনেকটা সময় দেয়। আমিও সাথীকে অনেকটা সময় দিই। তো দুজনের মাঝে এরকম করে আস্তে, আস্তে করে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ও আমাকে সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি। এই বিষয়গুলো আস্তে, আস্তে করে শিশির জানতে পারে যে আমি কলেজে তখন আমি মোবাইল ফোন ব্যবহার করতাম। শিশিরের সাথে মানে ওই মেয়ের সাথে আমি ফোনে কথা বলতাম। অ্যান্ড আমি মেয়ের মানে ঘরে যাইতাম, আসতাম। এই জিনিসগুলো শিশির তখন বুঝতে পারে। আসলে একটা স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, একটা স্ত্রী কিন্তু এটা খুব ভালো করেই বোঝে। এবং শিশির যখন এই বিষয়টা বুঝতে পারে, শিশির তখন অনেক কষ্ট পায়। মানে অনেক বেশি ও মর্মাহত হয় যে আমি ওর হাসব্যান্ড হয়ে এরকম কাজ করতেছি। ও তখন আমাকে বারবার বলে, "দেখো, এটা তুমি ভালো করতেছো না।
এইটা মনে হচ্ছে না যে তুমি এটা ভালো করতেছো, তুমি মেহেরবানি করে এটা স্টপ করো, বা আমার কাছে এটা ভালো লাগে না, তুমি আমার হাজবেন্ড হয়ে কেন এই ধরনের কাজগুলো করবা, আমি এটা নিতে পারতেছি না। এরকম করে ও তখন আমার সাথে কথাবার্তা বলে। বাট আমি ওর মানে আমি ওর মতো করেই বলতেছি যে না আমি এগুলো কোনো কিছুই করি না, এইটা না ওইটা না। এমন করতে করতে একদিন খুব বেশি ঝগড়া লেগে যায়, এবং ঝগড়া লেগে আমি ওরে বলি তুই যদি আমার বেশি ফোর্স করস আমি তোরা তালাক দিয়ে দিব, আমি তোর সাথে সংসার করবো না। আমার আব্বা তো বাধ্য হয়ে তোরে বিয়ে করাইছে, আমার আব্বা তো এমনিও চায় নাই যে তোর সাথে আমার সংসার হোক, তো একরকম বিপদে পড়ে আমার আব্বা তোরে বিয়ে করাইছে, তা তুই বেশি কথা বললে আমি তোরা এক্ষুনি ছেড়ে দিব, আমি একদিনও তোর সাথে সংসার করবো না, তুই আমার কি মনে করস নি। এরকম ওরকম করে ওর সাথে আমি প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি ঝামেলা করি, এবং ঝামেলার এক পর্যায়ে ও তখন খুব কান্নাকাটি করে, মানে খুবই কান্নাকাটি করে। আমি বলি তোর সাথে আমি সংসার করবো না, তোরে আমি আমার রাখবোই না, তোরে আমি ছেড়েই দিব। এরকম করে তখন ও অনেকটা চুপ হয়ে যায়, অনেকটা চুপ হয়ে যায়, ও কথা বলে না, মানসিকভাবেও কিন্তু অনেকটা কষ্ট পায়। আর সত্যি কথা বলতে গেলে শিশির কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, মানে এত ভালোবাসতো মানে যেটা বলার মতো না, এত পরিমাণের ভালোবাসতো। আমার সাথে থাকতো, আমাকে অনেক বেশি আদর করতো, স্নেহ করতো, মানে আমার প্রতি অনেক তার আদর ভালোবাসা ছিল। এইভাবে সময়গুলো কাটতেছে, এবং কাটতে তখন আমার সাথীর সাথে ঘনিষ্ঠতা আস্তে আস্তে করে বাড়তেছে, সাথীর সাথে ঘনিষ্ঠতা বাড়তেছে। আমার আম্মাও তখন বিষয়টা বুঝে, তা আমার আম্মা কোনো কিছু না বললো, আমার আব্বা কিন্তু বলে যে দেখ বাবা ইকবাল, দেখ ওরা হয়তো অসহায় দেখে আমরা ওদের উপরে জুলুম করছি, অন্যায় করছি, তোর শিরিনা খালা এত সকালে মারা যেত না, উনি বেঁচে থাকতো, কিন্তু তোর মাকে বাঁচাতে গিয়ে উনি তার নিজের জীবন দিয়ে দেয়। এরকম কোনো কিছু করিস না যেটার কারণে সরাসরি আল্লাহর তরফ থেকে তোর উপরে গজব পড়ে যাবে, এইটা করিস না বাবা, এই ধরনের কোনো কাজ করিস না, তোর মেয়েটারে কষ্ট দিস না, মেয়েটার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবে না। এই কথাগুলো আমার আব্বা আমারই বলতো, কিন্তু আব্বুর কথা তখন আমার ভালো লাগতো না। আমার মনে হতো যে আব্বু এগুলো আমার বলে কেন, আব্বুর এসব কথা তো আমাকে বলার প্রয়োজন নেই, আমার ভালো লাগে না, আমার যা মন চায় আমি তাই করবো, আব্বু এগুলো কেন বলবে। আর ওই সময় আব্বু কেন তার মায়ের কসম করে, মানে আমার দাদির কসম করে এই শিশির মেয়েটাকে আমাকে বিয়ে করাইলো। আমি তো শিশিরকে বিয়ে করতে চাইনি, বা শিশিরের প্রতি তো আমার এরকম কোনো ফিলিংস, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা কোনো কিছুই তো ছিল না। তা আব্বা কেন আমার এইভাবে বিয়েটা করাইলো, আব্বা নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করাইছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন আমি একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে দুর্ভাগ্যবশত ইন্টার পরীক্ষায় আমার এক সাবজেক্ট ক্রস আসে, এবং এক সাবজেক্ট যখন আমার খারাপ হয়, খারাপ হওয়ার পরে আমি তখন এই পারিবারিকভাবে, মানে পারিবারিকভাবে এরকমভাবে চলতেছি, এবং একটা পর্যায়ে আমি তখন আমার আম্মারে বলি যে আম্মা আমি সাথীর বিয়ে করব, আমার 2টা বউ থাকুক, তাদের সমস্যা কি, আমি সাথীর বিয়ে করব, আমি সাথীর সাথে সংসার করব, আমার 2টা বউ থাকলে কি কি এমন প্রবলেম হবে। আমার আম্মা তখন বলে যে ঠিক আছে বিয়ে করাবো। এবং শিশির যখন এটা জানতে পারে, ও তখন আমার পা ধরে কান্নাকাটি করে যে মা আপনি এই কাজটা করেন না, আমি তোরে ভালোবাসি, ও আমারে ভালো না বাসুক, আমি তোরে খুব কম বয়স থেকে ভালোবাসতেছি, ও যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে মা, আমি আত্মহত্যা করে মরে যাব, আমি সহ্য করতে পারবো না, আমি আপনার কাছে পা ধরে ক্ষমা চাই, মানে আপনারও তো মেয়ে আছে, আপনি এই কাজটা করেন না। তো এরকম করতে করতে এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোনগুলো কিন্তু দেখতে আসলে অতটা সুন্দর ছিল না, ভালো ছিল না। আমার ছোটো বোনের জন্য একটা বিয়ের ঘর আসে, এক জায়গা থেকে একটা ভালো বিয়ের ঘর আসে, ছেলে হচ্ছে ফ্রান্সে থাকে, আমি বিয়ে করে আমার বোনকে ফ্রান্সে নিয়ে যাবে, অনেক ভালো একটা বিয়ের সম্বোধন আসে। এবং ওই সম্বন্ধে আসার পরে আমি মানে আমার বোনকে দেখে যায়, আমরা খাওয়া দাওয়া করাই, মানে সব কিছু খুব ভালোভাবেই চলে, ভালোভাবে চলে। ছেলেও মেয়েকে পছন্দ করে, আবার মেয়েও ছেলেকে পছন্দ করে। বিয়ের দিন তারিখের কথাবার্তা মোটামুটি প্রায় পাকাপোক্তর পথে। ওই পথে ছেলের পরিবার থেকে হঠাৎ করে আমাদেরকে ফোন করে মানা করে দেওয়া হয় যে আমার বোনকে বিয়ে করাবে না। এবার আমার আম্মা বলতেছে কেন করাবে না, এবং এরকম করে যখন খোঁজ খবর নেওয়া হয়, আমার আব্বার মাধ্যমে আমার আম্মা জানতে পারে আমাদের পাশের ঘরের একজন চাচি আছে, ওনার নাম হচ্ছে সালেহা, মানে সালেহা কাকি, উনি আমাদের পাশাপাশি ঘরে। তো ওই সালেহা কাকি নাকি আমার বোনের নামে খোঁজ বলে, মানে খোঁজ কয় বলতে আমার বোনের নামে আমাদের পরিবারের নামে উল্টাপাল্টা বলে। উল্টাপাল্টা বলে বলতে উনি এরকমভাবেই বলে ওই ছেলের পরিবারকে যে কোন পরিবারের মেয়ে বিয়ে করাইতে, মানে কোন পরিবারের মেয়েকে বিয়ে করাইতেছেন, মেয়ের মা এই করছে তার শাশুড়ির সাথে, মানে মেয়ের মা এই যে মেয়েকে বিয়ে করাচ্ছেন তার মা তার দাদির সাথে এরকম কাজ করছে। মহিলা মারা যাওয়ার পরে পর্যন্ত তার কবরে আইটা বাসন, আইটা প্লেট, আইটা হাড্ডি হুড্ডি এটা ওটা ফেলতে। শুধু তাই নয়, একটা পর যেগুলো করতে করতে আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেস্তার মতো এক জিন এসে ওই মহিলাকে ধরে এবং এরপরে এমন এক স্বার্থের কাহিনী তারা করে, শিশির নামের এক অবলা মেয়ের বিয়ে করায় তার মারে তার এই জিন দ্বারা মাইরা ফেলে। মানে আমাদের পরিবার সম্বন্ধে যেরকমভাবে পারছে ওরকম সাজায় টাজায় অনেকগুলো কথাবার্তা ওই ছেলের পরিবারে বলছে, এবং ছেলের পরিবারে বলা মাত্রই ছেলের পরিবার তখন খেপে গেছে যে আমার বোনকে আর বিয়ে করবো না, তারা বিয়ে ক্যান্সেল করে দেয়। এই নিয়ে আমার সাথে তখন আমার এই সালেহা খালার ঝগড়া লেগে যায়।
যে তুই এটা কেন করলি, কি কারণে করলি, আমি তো তোরে বলিনি এরকম কোনো কিছু করতে, তুই আমার পরিবারের মধ্যে কেন আগুন লাগাইলি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তুই আমার মেয়ের বিয়ে ঠিক হওয়া বিয়ে তুই ভেঙে দিলি। এইরকম সালেহা খালার সাথে আমার মায়ের তুমুল রকমের ঝগড়া জাটে ঝামেলা। এবং এরকম করতে করতে একদিন হলো কি, আপনার সকালবেলা আমি ঘুমিয়ে আছি, আমার বউ শিশিরে নিয়ে এইরকমভাবে একটা মারামারি হইতেছে এবং মারামারির এক পর্যায়ে আমি আইসা দেখেছি আমার আম্মারে সালেহা খালা এবং মানে ওই সালেহা কাকি আর হচ্ছে তার বড় ছেলে মারতেছে, মানে কঠিনভাবে মারতেছে এবং মারতেছে। তখন আমি গিয়ে দৌড়ে মারে ছুটে কোনো রকমে আনার পরে এরকম পরেই এবার আমার আম্মা ওই মানে এই ঘটনা ঠিক 2 দিন পরে আমার আম্মা কই জানি যায়, মানে কোথায় যায়, কি করে, মানে কেমন জানি আমার আম্মা একটু দৌড়াদৌড়ি করে বাইরে। 2 দিন পরে আমার আম্মা আমারে বলতেছে, আমার বউ শিশিরের সামনে, যে ইকবাল রে, তুই যে সাথী মেয়েরা পছন্দ করতি ওই মেয়ের আমি তোর বিয়ে করাবো। এবং শিশির তো এটা শুনে একদম কান্না করে দেয়, কি ব্যাপার, আমার আম্মা হঠাৎ করে এটা কেন বলতেছে। এবার আমার আম্মা শিশিরের সামনে আমার বলতেছে, আম্মা এটা আপনি কি বলেন, বলে হ্যাঁ, তারা যখন আমারে মারতেছে, তার ছেলে, তার ওই মহিলা যখন আমারে মারতেছে, আমার মেয়েরা গিয়ে আমারে রক্ষা করলো, আমার ছেলে গিয়ে আমারে রক্ষা করলো, কিন্তু তুই গেলি না কেন, তুই ঘরের সামনে দাঁড়ায় দৃশ্য দেখতেছিলি। শিশির তখন বলতেছে, আপনার মেয়েরা গেছে, আপনার ছেলে গেছে, আমি তো এই পরিবারের বউ, তা আমি কেমনে যাব। আম্মা বলতেছে, তুই কিসের বউ, তুই তো আমার বাড়ির কাজের মেয়ে, তুই আমার বাড়ির কিসের বউ, আমি তোরে আমার ছেলের বিয়ে করেছি, এদিকে তোর পাওয়ার হয়ে গেছে, আমি আমার ছেলের সাথে বিয়ে করাবো। এরকম ভাবে তখন শিশির মানে মা আম্মা এগুলো বলে, পরে শিশির আমার কাছে এসে কান্নাকাটি করে, ইকবাল তুমি এটা করো না, আমি তোমার ভালোবাসি, এটা সেটা। আমি বললাম, আম্মা যদি করে তাহলে আমি করবো। আর সত্যিকার কথা আমার ভিতরে তখন ওই শিশিরকে নিয়ে খুব বেশি ভালোবাসা ছিল না, এমনি থাকতাম হাজব্যান্ড ওয়াইফের মতোই, কিন্তু ওরকম অনুভূতি তার মধ্যে তার প্রতি ছিল না। এবার একটা পর্যায়ে দেখা গেলো কি, যে আমার মানে আম্মা এবার আমাকে বিয়ে করাবে। এরকম করতে করতে আম্মু তখন শিশিরের সাথে কি জানি কথা বলে, অনেক কিছু কথা বলে, এবং কথা বলার পরে একটা পর্যায়ে আমি হঠাৎ দেখতে পাই শিশির জানি কেমন চুপ হয়ে যায়, আগের মতো করে কথা বলে না, কেমন জানি চুপ হয়ে যায়, একটু অন্যরকম একটা অবস্থা। এরকম অন্যরকম অবস্থা হওয়ার পর আমি তখন শিশিরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার শিশির, তুমি এরকম চুপ হয়ে গেল কেন, মানে তুমি এরকমটা কেন করতেছ। বলে, আমার স্বামীর সংসার বাঁচানোর জন্য। আমি বললাম, মানি, বলে তোমাকে আমার রাখার জন্য আমি আমার আম্মা যেরকম মানে তার জীবন দিয়ে তোমার মাকে বাঁচাইছে, আমি ঠিক আমার জীবন দিয়ে আমার স্বামীকে আমার করে রাখবো, আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিব না। আমি বললাম যে মানে কিভাবে কি করতেছে, আমি না তোমার কথা বুঝি না। তো ওই মুহূর্তে আমি দেখতাম আমার আম্মা মানে শিশিরের সাথে হঠাৎ অনেকটা ভালো হয়ে যায়, শিশিরের সাথে এত ভালো হয়, শিশিরের ছাড়া আমার আম্মা খাইতে বসে না, এবং শিশির যা বলে তাই ওর কথায় উঠে বসে, মানে ওর সাথে আমার আম্মার একদম বান্ধবীর মতো সম্পর্ক। এরপরে তারা দুজনেই মানে অলওয়েজ গুনগুন করে কত কথা মানে কথাবার্তা বলে, এবং কি কথা বলে এগুলো কিন্তু ভাই আমি বুঝতাম না। মানে আমার মা ওর কানে গিয়া ওর সাথে অনেক কথাবার্তা বলে, ও আমার আম্মার সাথে অনেক কথাবার্তা বলে, অনেক ধরনের তাগি, বিভিন্ন ধরনের কাপড়, এটা ওইটা মানে শিশিরকে দেখায়। এইভাবে আপনার প্রায় 8 থেকে 9 দিন কেটে যায়, এবং 9 দিনের মাথায় হঠাৎ করে আমাদের পাশের গ্রামে এক হিন্দু মহিলা মারা যায়। এক বয়স্ক মহিলা মারা যায়, এবং মহিলা মারা যাওয়ার পরে রাত্র 9টা বাজে ওই মহিলার হচ্ছে দাহ করবে, মানে চিতাকলাই নিয়ে মহিলাকে পোড়া হবে, মানে ওদেরকে যে দাহ করে হিন্দুদের ওইভাবে। তো দেন হচ্ছে ওই মহিলাকে তখন হচ্ছে চিতাকলায় নিয়ে যাবে। তো আমার চিতাকলায় যে হিন্দুদের পোড়া কখনো দেখি নাই, আমি দেখতে যাবো, এরকম আমি ওভাবে দেখি নাই। আমার আম্মা বলে, না এগুলোতে যাওয়া ভালো না, আব্বাও বলে ভালো না, যাইস না, যাওয়ার প্রয়োজন নেই। তা আমি আর গেলাম না, গিয়ে শুয়ে আছি। রাত্র প্রায় 11:30 বাজে আমার আম্মা এসে তখন শিশিরে ডাকতেছে, ও শিশির উঠে আয়। শিশির তখন উঠছে, উঠে আমার আম্মার কাছে গেছে, 5-7 মিনিট আমার সাথে কি জানি কথা বলছে। আইসা ও বালিশ নিয়ে যাচ্ছে, মানে আমার পাশের বালিশটা নিয়ে যাচ্ছে। আর কি ব্যাপার, বালিশ নিতেছো কেন? ও বলে, আজকে আমি আমার সাথে ঘুমাবো। তাই আমি বললাম, আব্বা? বলে, আব্বু আলাদা রুমে ঘুমাবে। তাই বললাম, মা কি ব্যাপার, তুমি আমার সাথে ঘুমাবা, এর কারণ কি, মানে আমার সাথে ঘুমাইছো কি সমস্যা? আমার বলে, না সমস্যা না, আমি আম্মুর সাথে ঘুমাবো, আমি যাই। এইগুলো তখন বালিশটা নিয়ে আমার পাশ থেকে চলে গেছে। আমার পাশ থেকে চলে যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে তখন চলে যাওয়ার পরে আমি তো ঘুমাই গেছি, যেহেতু চলে গেছে আমি ঘুমাই গেছি। রাত তো প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 3টার কাছাকাছি। আমি দেখি কে জানি আমার ঘরের দরজা এসে ডাকতেছে, খুব আস্তে আস্তে করে, ইকবাল, ইকবাল রে, এরকম করে ডাক দিতেছে। কয়েকটা ডাক দেওয়ার পরে আমি তখন ঘুমটা ভেঙে গেল হঠাৎ। কে? বলে, আমি তোর মা। কি মা এত রাতের বেলায় আমার দরজা এসে ডাকতেছে, আর শিশি তো আমার সাথে ঘুমাইছে, তাই ঘটনা কি? আমি তখন এটা দরজাটা খুললাম, খুলে বলতেছি, কি গো মা, কি হয়েছে? পরে বলতেছে, বাবা রে, একটু চিতাখোলার দিকে যাবি? আমি বললাম, কেন? চিতাখোলায় যাবো কেন এত রাতের বেলায়? তোমরা আমার সুন্দর সময় চিতাখোলায় মহিলারে পুষছে, তখন আমার ওখানে যাইতে দাও নাই, এখন আমি ওখানে যাবো কেন? বলে, বাবার একটা ঘটনা কিভাবে বলবো, তোর কাছে তো বলার মতো কিছু নাই, আমি একটা কাজ করছি,
এই তোর বউ শিশিরে সীতাকলায় পাঠাইছিলাম একটা জিনিস আনার জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ও যে আসতেছে না। কি বলো তুমি, সীতাকলায় শিশিরে পাঠাইছো কেন? মানে শিশিরকে সীতাকলায় কেন পাঠাইছো? বলে ওরে একটা জিনিস আনার জন্য পাঠাইছি। আমি বললাম কি জিনিস? আমার কাছে বলো, মা আমারে বলে বাবা রে, বলতেও তো খারাপ লাগে, তোর কাছে এতদিন বলি নাই, এখন বিপদে পড়ে হঠাৎ করে বলবো। আমি বলে তো আমার কাছে বলবা না, তুমি বলবা কার কাছে? আমার কাছেই তো বলবা না, বল কি হয়েছে, কেন ওরে চিতাকলায় পাঠাইছো, কারণ কি? আমার মা বলে ঘটনা হচ্ছে এটা, তোর সালেহা খালা যে আমার, তোর সালেহা কাকি যে আমার মারছে, এটা আমি সহ্য করতে পারি নাই। সহ্য করতে না পেরে এক হিন্দু মহিলা তান্ত্রিকের সাথে আমি কথাবার্তা বলছি। বলার পর ওই তান্ত্রিক মহিলা আমার কিছু জিনিস নিয়ে দিতে বলছে। এই জিনিসগুলো যদি আমি নিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে কালো জাদু করে ওই তোর সালেহা খালার, আমি তোর সালেহা শাশুড়ি আমি মাইরে ফেলবো। ওরে মেরে ফেলার জন্য, কালো জাদু করার জন্য আমি তোর বউর ওইখানে পাঠাইছি। এই বললাম তুমি শিশির ওইখানে পাঠাইছো, শিশির চলে গেছে? বলে হ্যাঁ, আমি ওরে ব্ল্যাকমেল করে পাঠাইছি, ধমক দিয়া। আমি বললাম কেন, কি ধমক দিয়েছো? মা বলে আমি ওরে বলছি যদি তুই সীতাকলায় গিয়ে এই জিনিসটা আমার আয়না দেস, বা তুই যদি আমার কথা শোনাস, আমি কালো জাদু করবো, যদি আমার সাথে থাকস, তাহলে আমি ইকবালে আর সাথীর বিয়ে করাবো না। আর যদি আমার কথা না শোনস, তাহলে আমি সাথীর বিয়ে করাবো। সাথীর সাথে আমার কথা হয়েছে, সাথী ওই কালো জাদু করার সময় জিনিসপত্র রাখলে আমাকে এনে দিবে। তার মানে আমার মা হচ্ছে শিশিরে এভাবে ব্ল্যাকমেল করছে। এই জন্য শিশির কিছুদিন আগে আমাকে বলছিল যে আমার মা যেরকম নিজের জীবন দিয়ে তোমার মাকে বাঁচিয়েছে, আমিও আমার জীবন দিয়ে আমার স্বামীকে আমার করে রাখবো। আমার ভাই তখন খারাপ লাগলো, মানে আমার চোখে একরকম পানি চলে আসলো, কষ্ট লাগলো মেয়েটার জন্য। দিনের বেলায় চিতাখোলায় যাইতে মানুষ ভয় পায়, আর সেদিন রাত্রে 11টা বাজে চিতাখোলা মানে লাশ পড়ছিল, আর এখনো চিতাখোলায় গেল। আমি তখন বলি মা আমি তো চিতাখোলায় যেতে পারবো না, আমার তো ভয় লাগতেছে। আমার আম্মা বলে আরে ভয় লাগলেও যাস না। আমি বলে আমি যাবো না। পরে আমি বলে আব্বারে ডাকি, বলে না না তোর আব্বারে ডাকিস না, তোর আব্বারে ডাকলে তোর বাবার উল্টা পাল্টা, আব্বারে ডাকতে হবে তো, না ডাকলে কেমনে হইব? পরে আব্বারে ডাক দিয়েছি, ডাক দেওয়ার পরে আমি তখন আব্বার এটা বলছি। আব্বারে বলার পর আব্বা মার উপরে রাগ করছে, এবং মায়ের উপরে চোখ গরম করাতে মাও আব্বার উল্টা চোখ গরম করছে। এই তুমি আমার সাথে রাগ দেখাও না, জিদ দেখাও না, আমি যেটা করার ভালোর জন্যই করছি। মানে আমার আব্বা তো তখন বয়সও বেড়ে যায়, আর আগের মতো করে আমার আম্মার কোনো কিছুতে আমার আব্বা প্রতিবাদও করতে পারে না। ওভাবে আমার আম্মা আমার আব্বা প্রতিবাদ করে না। আমার আব্বা তখন চুপ হয়ে গেল, এবং চুপ হয়ে যাওয়ার পরে এরপরে যেটা দেখা গেল যে আমার আব্বা বলে এত রাতের বেলায় আমি মরে গেলেও চিতাখোলায় যেতে পারবো না, চিতাখোলায় গেলে আমি মারা যাব, মেয়েটার মনে হয় ওখানে কোনো বিপদ হয়েছে, এই জন্য মেয়েটা এখন আসে না। আমার মা তখন আমার আব্বারে বলতেছে আপনি যাই দেখেন না কি বিপদ হয়েছে, মানে বিপদটা কি হয়েছে এটা তো আপনি বলবেন, আর বিপদটা কি হয়েছে এটা আপনি না বললে তাতে তো আর হতে পারে না, আপনি যান না বিপদটা কি গিয়ে একটু দেখেন কি হয়েছে। আমার আব্বা বলে যেতে পারবো না। পরে ঘরের মধ্যে আমরা অপেক্ষা করতেছি কখন সকাল হয়, এবং সকালে ফজরে আজানের পরে আমার আম্মা বলে যান এবার। আমার আব্বা বলে সূর্য উঠে ছাড়া আমি যাবো না। এবং সূর্য ওঠার আগেই, সকালে সূর্য ওঠার আগে তখন চিতাখোলা থেকে খবর চলে আসছে আমাদের কানে, চিতাখোলায় নাকি অজ্ঞান অবস্থায় শিশিরে পাওয়া গেছে, শিশির ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে এই যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, খবর আসছে। এবার খবর আসার পর আমরা গেছি, মানে যাদের আত্মীয়রে পোড়ানো হয়েছিল ওই হিন্দু মহিলার আত্মীয়রা ভোরে সম্ভবত তাদের কোনো পূজার কাজ করার জন্য চিতাখোলায় গেছে। যাওয়ার পরে দেখে এবং শিশির ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে আমার আম্মা আমরা সবাই মিলে শিশিরকে ওইখান থেকে উঠে আনছি, মানে কবরস্থান, মানে আপনার চিতাখোলা থেকে শিশিরকে ধরে আনি বাড়িতে আনার পরে চোখে মুখে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে শিশির আর চোখে দেখে না, মানে ও চোখ মেলার পরে বলতেছি তো অন্ধকার কেন, আপনারা বাতি দেন, আলো জ্বালান। আমার মা বলো মা কি করছ, দিনের বাজে 8টা, তুই বলস বাতি দেওয়ার জন্য, চারদিকে যে কত আলো। ও বলে আমি তো চোখে দেখতে পাচ্ছি না। ও তখন এইদিকে ওইদিকে দুদিকে হাত বাড়াইতেছে, আর কোনো দিকে চোখে দেখে না, মানে ও আর দেখতে পায় না। ওই মুহূর্তে আমরা তখন বুঝতে পারলাম না যে কি হইলো। আমার আব্বা কিন্তু ওরা অনেক ভালোবাসতো। আব্বু তখন সাথে সাথে গাড়ি নিয়ে সেই কবিরাজের বাড়ি তোরে নিয়ে গেল আবারও, যে কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে শিশিরকে আমার আম্মাকে বাঁচানো হয়েছিল। কবিরাজ তখন একদম মৃত্যু সজ্জায় ওইরকম একদম অসুস্থ, ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি শুধু আমার আব্বার একটা কথাই বলছে, মেয়েটার চোখ আমি ভালো করতে পারবো না, কারণ সেই বয়স আমার নাই, তবে তোদের উপরে আল্লাহর গজব পড়বে, এই কথাটা উনি 3বার বলছে। বলে এখান থেকে নিয়ে যা। পরে শিশিরে আমি নিয়ে আসি, আনার পরে শিশির তখন একেবারেই চোখে দেখতে পাইতো না। ওরে ধরে টয়লেটে নেওয়া লাগতো, টয়লেট থেকে ধরে আনা লাগতো, এবং মানে খুব খারাপ একটা অবস্থা। ও বসে বসে সারাদিন কান্নাকাটি করতো। এইভাবে প্রায় আপনার মাস দেড়েকের মতো কাটে, এবং মাস দেড়েক কাটার পরে আমার মায়ের সুর আবার চেঞ্জ হয়ে যায়। আবারও আগের মতো করে শিশিরের সাথে ঝামেলা শুরু করে, শিশিরের সাথে ঝগড়া শুরু করে। এই অন্ধ মেয়েরা আমি খাওয়াবো নাকি, অন্ধ মেয়েরা আমি রাখবো নাকি, এই অন্ধ আমার ঘরে কতদিন থাকবে, কতদিন খাবে। মানে শিশিরের উপর আমার মায়ের অত্যাচার আবারও বেড়ে যায়। যে শিশির আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, এত ত্যাগ স্বীকার করলো,
এবং মুহূর্তের মধ্যে আমার আম্মা তখন শিশিরের ওই সমস্ত ত্যাগের কথা আমার আম্মা ভুলে যায়। আমার আম্মা শিশিরের সমস্ত ত্যাগের কথা ভুলে যায় এবং ভুলে গিয়ে আমার আম্মা শিশিরের সাথে খারাপ ব্যবহার করে। এবং আমার আম্মা একটা সময় আমার বলে, একটা কাজ কর, তোর যে মেয়ের লোকের লাইন আছে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আয়, এইভাবে কি তুই পাগল নিয়ে সংসার করবে নাকি? আমি বললাম, মা, ও মা, তুমি মানুষ না মা, তুমি মানুষ না, তুমি মানুষ না, তুমি আমার কেমনে এখন বলতেছো আমি আরেকটা বিয়ে করার জন্য? শিশির আজকে অন্ধ হওয়ার পিছনে কে দায়? আমি শিশিরের সাথে যখন কথা বলেছিলাম, ও যখন ফিরে আসলাম, ওরে জিজ্ঞেস করলাম যে, শিশির, কেন তুমি, কি হয়েছে তোমার? ও আমাকে বলে, তোমার আম্মা আমাকে বলছিল চিতাকলায় গিয়ে ওই মহিলাটাকে পোড়ানোর পরে তাদের কিছু অংশ পড়ে না, যে অংশগুলো মাটিতে পুঁতে রাখা হয়, সেই জিনিসগুলো যাতে আমি নিয়ে আসি। আমি এগুলো যাওয়ার জন্য ঘুটঘুটে রাতের অন্ধকারে চিতাকলায় গিয়েছিলাম। এবং আমি যখন চিতাকলায় ঢুকবো ওই মুহূর্তে আমি দেখলাম চিতাকলায় ঢোকার পরে প্রথমে আমি ঢোকার সময় চারদিকে প্রচণ্ড রকমের বাতাস বইতেছিল এবং এত বেশি বাতাস যে আমি ওখানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। বাতাসে একটা পর্যায়ে আমি ওখানে শুয়ে পড়ি এবং শুয়ে পড়ার পরে আমারে কে জানি অলৌকিকভাবে বলতেছে, আমি শুনতে পাচ্ছি, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, বারবার আমারে বলতেছিল। কিন্তু আমি ভাবলাম, আমি যদি এখান থেকে চলে যাই, আমি যদি জিনিসটা নিয়ে না যাই, তাহলে তো তোমার মা ওই সাথীকে বিয়ে করাই দিবে তোমারে। আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে, আমার ভালোবাসার মানুষের উপরে অন্য কারো হক বসে যাবে। আমি এই জন্য আমার বারবার চলে যা বলার পরেও আমি যাই নাই। আমি এরপরেও ওই বাতাসের মধ্যে আবারও উঠে আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম ওই আপনার গর্তের কাছে যেখানে এটা রাখা হয়েছিল ওইটা আনার জন্য। এবং একটা পর্যায়ে আমি দেখলাম আমার সামনে বিশাল একটা হাতি। এত বড় হাতি আমি আমার জীবনে দেখে মনে হয় হাতির মাথাটা আসমানে লেগে আছে। হাতিটা বারবার মাটির মধ্যে এরকম করে পা দিতেছে, আমার বলতেছে, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, বারবার আমাকে বলতেছে। কিন্তু আমি এরপরও যাই নাই। না গিয়ে আমি আরেকটু সামনে যাওয়ার পরে আমি কিছু দেখলাম না। আমি দেখলাম আমারে একভাবে ধরে উপরের দিকে উঠে ফেলা হচ্ছে। কিছু জিনিস কয়েকজন ধরে আমাকে উপর উঠেছে, আমার উপর উঠাইতে কত উপরে আমার উঠেছে আমি জানি না। আমি ওখান থেকে নিচের দিকে তাকাই আর পৃথিবী দেখতে পাচ্ছি না। এবং ওখানে নিয়ে আমাকে ছেড়ে দিছে এবং ছেড়ে দেওয়ার পরে আমি যখন নিচের দিকে পড়তেছি, আমি তো জানি যত উপরে আমাকে উঠানো হয়েছে, এত উপরের থেকে আমি নিচের দিকে পড়লে তো আমি আর বাঁচবো না। এবং নিচের দিকে পড়তে আমি চোখটা বন্ধ করে ফেলি এবং ভয়ে আমি চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে যাই। আর এরপরে জ্ঞান ফেরার পরে আমি আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এবং এই ঘটনার পরে আমার আম্মা অলওয়েজ ওর সাথে খারাপ ব্যবহার করতো, ওকে মারতো, প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করতো। এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন আর কি করবে, কোনোভাবে আমার সাথে তো আর পেরে উঠতেছে না। আমার আম্মা সবসময় আমার আব্বুর সাথে ঝগড়াঝাটি করে উগ্র মেজাজে আমার আব্বুকে মারতে যায়, আমার আব্বুকে তেড়ে ওঠে। এমন অবস্থার ভিতরে আমার আব্বু তখন চিন্তা করলো, এই শিশির যদি আমাদের ঘরে থাকে, প্রতিটা মুহূর্তে আমার আব্বা শিশিরের উপরে আমার মা শিশিরের উপরে অত্যাচার করে। এই জন্য আমাদের বাড়ির বাইরে মসজিদের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে জায়গাটা অনেক সুন্দর, আমাদের নতুন পুরনো একটা বাড়ি। আমার আব্বা ওই বাড়ির মধ্যে শিশিরের জন্য একটা ঘর উঠিয়ে দিছে, ওর জন্য একটা ঘর উঠিয়ে দিছে। এবং ঘরটা উঠিয়ে দিয়া আমার আব্বা তখন করলো কি, শিশিরে তখন ওইখানে নিয়ে গেছে, আমাদের ঘর থেকে নিয়ে গেছে, কারণ আমাদের ঘরে তো ও আর থাকতে পারে না, আমার মায়ের অত্যাচার আর নিতে পারে না, এই জন্য ওইখানে নিয়ে গেছে। এবং ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে শিশিরকে তখন রাখা হয়। শিশির তখন ওই ঘরের মধ্যে ঢুকে এবং ওই ঘরে থাকতেছে। আমার আম্মা তখন আমার আম্মা তখন সেখানে যাইতো না, আমি মাঝে মাঝে যাইতাম, খাবার দিয়ে আসতাম এবং ও হাত দিয়ে কেমনে কেমনে টয়লেটে যাইতো, এগুলো ওই ভালো জানে। এবং ঘরের মধ্যে বসে সারাদিন কান্নাকাটি করতো আর দোয়া দুরুদ যা পারতো এগুলো পড়তো, আল্লাহ বিল্লাহ করতো। আমি যাইতাম, মাঝে মাঝে অনেকেই যাইতো, আমাদের ঘরে অনেক মানুষই যাইতো, যাইয়া ওর সেবা যত্ন করতো বা ওর যতটুকু পারতো বাথরুম নিয়ে যেত বা গোসল করাইতো। বাড়ির অনেক মহিলার ওকে হেল্প করতো, শুধু আমার মা ছাড়া অনেকে ওকে হেল্প করতো। যে সালেহা কাকিরে মারার জন্য, কালো জাদু করার জন্য ও চিতাখোলায় গেছিল, ওই সালেহা কাকি পর্যন্ত প্রতিদিন খাবার রান্না করে ওর জন্য নিয়ে যাইতো, ভালো ভালো খাবার রান্না করে ওকে নিয়ে দিয়ে আসতো, ওরে নিয়ে যেতে খাওয়াইতো, গোসলও করাইতো। এরকমভাবে দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে করে ওই মাস 4 কেটে যাওয়ার পরে এই ঘরের দিকে মানুষ যাওয়া একটু একটু করে কমায় দেয়, আগের মতো করে ঘন ঘন আর কেউ যায় না। আস্তে আস্তে করে ওই ঘরে মানুষ যাওয়া যখন সম্পূর্ণ কমতে থাকে, সবাই আর তখন যে যার মতো করে সরে গেছে, কেউ আর ওই ঘরে যায় না, ওরা একের মতো করে সময় দেয় না বা এরকম করে না। আস্তে আস্তে করে যখন মানুষজন ওই ঘরে যাওয়া কমতে থাকে, ও তখন ঘরের মধ্যেই থাকে, ঘর থেকে বের হয় না, ঘরেই থাকে, হালকা বের হয় হালকা যায়। এমন করতে করতে একদিন ফজরের টাইমে আমি আমাদের মসজিদে যাওয়ার পরে দেখলাম আমাদের ইমাম সাহেবের সাথে একজন লোক কথা বলে এবং তিনি দেখতে একটু অন্যরকম। এবং তিনি ফজরের নামাজের আগে যাওয়ার পরে দেখি কথা বলে, নামাজ পড়ার জন্য গেছিলাম,
পরে ইমাম সাহেব বলতেছে, উনি আমার মানে মুসল্লি যারা ছিল, অল্প কয়েকজন মুসল্লি ছিল, ওদের মাঝে বলতেছে যে ইনি আমার বন্ধু হারুন, উনি একজন মাওলানা, উনি একজন কোরআনে হাফেজ, উনি আজকে নামাজ পড়াবে, আপনারা ওনার পিছনে নামাজ পড়েন। আমরা সবাই তখন ওই নতুন হুজুরটার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ালাম। ওনার কণ্ঠ ভাই এত মধুর, এত সুন্দর, এত মিষ্টি করে উনি নামাজ পড়াইলো, নামাজটা অনেক ভালো লাগলো। লাগার পরে গ্রামের সবাই ওনার সাথে হ্যান্ডশেক করলো, আমিও হ্যান্ডশেক করলাম। এরকম করে সবার সাথে হ্যান্ডশেক করলো, করার পরে উনি তখন আমাদের মসজিদে থেকে গেল এবং উনি বলল, মানে আমাদের ইমাম সাহেব বলল যে হারুন সাহেব আসছে, উনি আমাদের মসজিদে কয়েকদিন থাকবে আমাদের মেহমান হিসাবে, আপনাদেরকে দিনী কথাবার্তা শোনাবে, আপনারা ওনার কাছে আসবেন, ইসলামিক এবং দিনী কথাবার্তা শুনবেন। এরপরে লোকেরা ওনার কাছে আসতো, আসার পরে তিনি প্রতিদিন আসরের নামাজ পড়ে সবাইকে নিয়ে বসতো, বসে দিনই কথাবার্তা শোনাতো, ইসলামিক অনেক কথাবার্তা শোনাতো এবং এক কথায় উনি অনেক কোরআন কিতাব সম্বন্ধে, পৃথিবীর সম্বন্ধে, আখিরাত সম্বন্ধে, মৃত্যুর পরজন্ম সম্বন্ধে এরকমভাবে উনি অনেক কথাবার্তা বলতো। এইভাবেই তিনি আমাদের মসজিদে প্রায় 20 দিনের মতো থাকে এবং 20 দিন থাকার পরে উনি একদিন হঠাৎ করে আমার এই জোহরের সময় ইমাম সাহেব, আর এর মাঝে এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এর মাঝে আমার আম্মা কিন্তু জোর করে আমাকে ওই শিশিরকে আমাকে ডিভোর্স করাই দেয়। আমাকে ডিভোর্স করাই দিয়ে আমার আম্মা তখন আমাকে ওই যে সাথী, ওই সাথীর আমাকে আবারও বিয়ে করায়। তো এটা আমার বলতে খারাপ লাগতেছে, যে তারপরও আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমার আম্মা জোর জবরদস্তি করে আমাকে এটা করে। আমি তখন শিশিরে ছেড়ে দিয়ে ওই সাথীরে আবার বিয়ে করি, যে সাথীতে আমার সম্পর্ক ছিল। সাথীরে বিয়ে করে বাড়িতে আনি এবং আনার পরে এই ঘটনা, মানে আমি বিয়ে করার প্রায় মাসখানেক পরে এই হারুন হুজুরের মাধ্যমে আমাদের ইমাম সাহেব একদিন দুপুরবেলা আমার আব্বাকে আর আমাকে ডেকে বলতেছে, হারুন সাহেব তো আমাদের মসজিদে আছে, তিনি আমাদের মসজিদের সব কিছু দেখাশোনা করে আমাদের সাথে আছে, থাকতেছে। এখন হারুন সাহেব এই শিশিরের বিষয়গুলো সব কিছু জানতে পারছে। জানতে পারার পরে হারুন সাহেব শিশিরকে বিয়ে করতে চায়। এই কথা বলার পরে আমি তখন বললাম যে, মানে আমার আব্বা আমাকে মানে হুজুর আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আমার সাথে তোর তালাক হয়ে গেছে, এখন অন্য কেউ বিয়ে করলে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই হুজুর ও তো অন্ধ, ওরে কেন বিয়ে করবে? পরে বলে যে কেন বিয়ে করবে এটা তো উনি ভালো জানেন, উনি বিয়ে করতে চায়, এখন আপনারা গ্রামের 10 জনে মিলে ওনার সাথে ওই শিশিরের বিয়েটা পড়াই দেন। এই বলার পরে সবাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো একটা কথা। এবং এরপরে ওই হারুন হুজুরের সাথে শিশিরের বিয়ে হয়। আমাদের গ্রামের যে 8-10 জন ময়মুরব্বী আছে, ওরা সবাই বসে মসজিদের বারান্দায় বসে তখন অন্ধ শিশিরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং বের করে নিয়ে যাওয়ার পরে ওই তখন শিশিরে বিয়ে করে এবং উনি শিশিরকে বিয়ে করার পরে শিশির তখন ঘরে থাকে। উনি তখন মাঝে মাঝে আসে মসজিদে, না উনি কী করে ওইটা আমরা জানতাম না, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে উনি অলওয়েজে থাকতো, ইমাম সাহেবের সাথে উঠতো, বসতো, ইমাম সাহেবের সাথে খাবার খাইতো। এইভাবে প্রায় মাসখানেক শিশিরের সাথে সংসার করার পরে আমি হঠাৎ করে দেখি একদিন শিশির রাস্তার পাশে হাঁটতেছে, মানে হাঁটতেছে কেমন কেমন হাত সামনে দিয়ে হাঁটতেছে। ওর দিকে আমি তো অবাক, কে বা শিশির তুমি যে হাঁটতেছো তুমি চোখে দেখো? বলে আগের থেকে একটু ভালোভাবে চোখে, আগে থেকেও একটু একটু চোখে দেখতে পাই। এবং এরপরে আমি আমাদের গ্রামের মানুষের মুখে জানতে পারি ওই হারুন হুজুর শিশিরকে বিয়ে করার পরে শিশির অনেক অংশে আগের থেকে অনেকটা ভালো ভালো একটু একটু দেখতে পায়। তো এরকম করে সময়গুলো কাটতেছে এবং হারুন হুজুর এখানে প্রায় 4 মাসের মতো ছিল। 4 মাস ছিল শিশিরের সাথে থাকতো, ওর সাথে সংসার করতো এবং ওর সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। তো এই হারুন হুজুরের বাড়ি কোথায়, উনি কোত্থেকে আসছে, ওনার গ্রামীণ কি ঠিকানা, ওইসব কিন্তু আমরা কোনো কিছুই জানতাম না। শুধু আমরা জানি যে উনি আমাদের মসজিদের ইমাম সাহেবের বন্ধু, ইমামের সাথে নামাজ পড়ে এখানেই থাকে। ওনার টাকা আসে কোত্থেকে, উনি আবার অনেক বাজার করে, বাজারে যায়, বাজার করে এবং খুব ভালোভাবে শিশিরকে খাওয়ায়, শিশিরকে খাওয়ানো পড়ানো থেকে শুরু করে, মানে শিশিরকে উনি অনেকভাবে যত্ন করে, আদর যত্ন করে এবং খাওয়ায় টাওয়ায়। আমি শিশিরকে যতটা ভালো রাখতাম, এর থেকেও শতগুণ ভালো ওই হারুন হুজুর শিশিরকে রাখে। তা আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভালো, উনি শিশিরকে এতটা ভালো রাখছে। এবং এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে এই কিছুদিন পরেই এই শিশিরের সাথে উনি সংসারে প্রায় 4 মাসের মাথায় উনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। হারুন হুজুর মসজিদে আমরা জোহরের নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়া অবস্থায় ওনার প্রচণ্ড শরীর খারাপ ছিল, উনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমাদের ইমাম সাহেব তখন ওনাকে শিশিরের ঘরে নিয়ে যায় এবং শিশিরের ঘরে নিয়ে ওনাকে শোয়াই রাখে এবং শোয়াই রাখার পরে আমি তো জোহরের নামাজ পড়ছি, পরে আমরা সবাই বাড়িতে আসছি। আসার পরে 2টার দিকে আমার হঠাৎ করে মনে হলো লোকটার যে অসুস্থ দেখলাম, উনি শিশিরের ঘরে কোন অবস্থানে আছে একটু দেখে আসি।
এই কথা মনে করে আমি তখন আস্তে আস্তে করে শিশিরের ঘরের দিকে যাচ্ছিলাম এবং শিশিরের ঘরে যাওয়ার পরে আমি শিশিরের ঘরের দরজাটা একটু দেখলাম যে ঘর থেকে কোনো শব্দ আসতেছে না। আমি ডাক দিই অবশ্যই, দরজাটা একটু ফাঁক করে আমি ভিতরের দিকে তাকিয়ে দেখতেছি যে একটা ভয়ানক আকারের সাপ আপনার ইয়ের মধ্যে বসে আছে। এই কি বলে আপনার ওই যে শিশিরের যে খাটটা আছে, খাটের মধ্যে বসে আছে, বসে মাথা ঘুরে দিতেছে। আমি ওইটা দেখে ওইখানে একটা চিৎকার দিচ্ছি, মানে চিৎকার দিয়ে আমি এখন অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি মসজিদের বারান্দায় অনেকে আমাকে জিজ্ঞেস করতে কী হয়েছে কী হয়েছে। আমি বললাম যে আমি এরকম এরকম শিশিরের ঘরের মধ্যে দেখলাম যে এরকম এরকম একজন একটা সাপ হয়ে ওখানে বসে আছে, সাপ বসে আছে। সবাই তখন দৌড়ে গেল ভিতরে দেখার জন্য, যায় দেখতেছে ভিতরে কেউ নাই, মানে শিশিরও নাই এবং উনিও নাই। আর বলতেছে কি ব্যাপার, শিশিরও নাই উনিও নাই, এবং সবাই তখন খুঁজতেছে যে শিশিরও নাই উনিও নাই, তা কোথায় গেল। আমি বললাম যে দেখেন আমি দরজাটা একটু ফাঁক করে দেখলাম যে উনি এখানে মানে আছে, উনি এখানে বসে আছে। আমি ওনারে দেখলাম উনি এখানে বসে আছে, এবার আমি ওনাকে দেখছি একটা সাপ বসে আছে, এটা আমি দেখছি। ওর সবাই আমার বলতেছে এটা কীভাবে সম্ভব, এটা তো হতে পারে না, সাপ কীভাবে বসে থাকে। এবার শিশিরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে করে শিশিরকে খোঁজার ব্যবস্থা করা হতে আছে। 1 দিন 2 দিন 3 দিন প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। শিশিরেও খুঁজে পাওয়া যায় না, এই হুজুরকেও আর খুঁজে পাওয়া যায় না, হারুন হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না। এবার সপ্তাহখানিক পরে আমার আব্বা তখন অনেক খেপে গেল, নাকি শিশিরকে ওই বেটা নিয়ে বিক্রি টিক্রি করে দিল, মানে ভালো সেজে বিয়ে করলো। পরে সবাই মিলে মসজিদের ইমামকে ধরলো। ইমাম সাহেবকে বলা হলো যে আপনি যে লোকটারে আনছেন এই লোকটা কে, তার পরিচয় দেন। আপনি তো বন্ধু বলে তারা গ্রামে ঢুকাইছেন এবং গ্রামে ঢুকাই আপনি আপনার মোকাবেলা এই লোকটারে বিয়ে করাইছেন, শিশিরকে বিয়ে করাইলেন। এখন এই লোকটার এই অবস্থা হলো, শিশিরকে নিয়ে পালাই গেছে লোকটা কই। আমাদের ইমাম সাহেব তখন বললো এই লোকটা শিশিরকে নিয়ে পালায় নাই, এই লোকটা শিশিরকে নিয়ে আমাদের মাঝে আছে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাই না। স্বামী স্ত্রী ওরা আমাদের মাঝে আছে, আমাদের সমাজে আছে, কিন্তু আমরা ওনাকে দেখতে পাই না। এই ইকবাল ওনাকে সাপের রূপে দেখতে পাইছে। দেখতে পাওয়ার পরে ইকবাল এসে পুরো গ্রামবাসীকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে। জানিয়ে দেওয়ার পরে ইনি ওনার রূপ পাল্টে নিছে বা উনি অদৃশ্য হয়ে গেছে। তো সবাই তখন জিজ্ঞেস করলো তাহলে উনি কে ছিল, উনি অদৃশ্য কিভাবে হয়, মানুষ তো অদৃশ্য হতে পারে না। আমাদের ইমাম সাহেব বললো তিনি মানুষ ছিল না, শুধু এইটুকুই বললো। এরপরে সবাই তখন বলতেছে কী ব্যাপারে মানুষ ছিল না, মানে মানুষ ছিল না বলি। এইভাবে সবাই ওনাকে প্রচুর ইমাম সাহেবকে ধমকাইতো। আপনি বলেন মানুষ ছিল না মানে উনি কে, কী হয়েছে। এইভাবে 3 দিনের মাথায় এই সবাই ইমাম সাহেবকে যখন ধমকাধমকি করতো, ঝামেলা করতো, 3 দিনের মাথায় হঠাৎ করে আমরা একদিন ফজরের আজানের শব্দ শুনতে পাচ্ছি না। ফজরের আজানের শব্দ শুনতে না পারে আমরা কিন্তু নামাজ পড়তাম, আমি আর আব্বা তখন গেলাম মসজিদে। যাওয়ার পর দেখি ইমাম সাহেবের ঘরের দরজা লাগানো। বাইরে থেকে দরজা ধাক্কাইতেছি, দরজা খোলে না এবং অনেক কষ্টের পরে দরজা ভাঙলাম। ভেঙে ভিতরে গিয়ে দেখি ইমাম সাহেব মরে ঘরে পড়ে আছে এবং খুব সুন্দর একটা হাসি দিয়ে আছে। এবং এরপরে আমরা তখন গ্রামের লোকজনকে ডাকলাম, সবাই ইমাম সাহেবকে বের করলো এবং ইমাম সাহেবের লাশ ওনার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। এবং গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনাকে ওনার গ্রামে দাফন করা হলো। ওনার গ্রামে ওনার আত্মীয় স্বজন, ওনার ছেলে মেয়ে, ওনার বউ সবার সাথে আলোচনা করলাম যে হারুন বলে কোনো বন্ধু ওনার ছিল কিনা। ওনার পরিবার বলে না, হারুন বলে কোনো বন্ধু ওনার ছিল না। এবং আদৌ আমাদের গ্রামের মানুষ মনে করে ওই হারুন নামের যে লোকটা আসছিল তিনি সাধারণ মানুষের রূপে ইতিম অন্ধ মেয়েকে সাহায্য করার জন্য তাকে বিয়ে করতে আসে। এবং শিশিরের স্বামী হারুন তিনি মূলত ছিল একজন জিন, এটা সবাই বলে। এখন আমাদের গ্রামে সবাই এটা বলে উনি একজন জিন ছিল। উনি মারা গেছে আজকে বহু বছর হয়ে গেছে, এরপরও গ্রামে এইসব প্রথা চালু আছে। আর আমার যে ছোট 2টা বোন, আমার ওই 2টা বোনের আজও বিয়ে হয়নি। বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসতো, কিন্তু বিয়ে হয়নি। আর আমি শেষে যে সাথীকে বিয়ে করছি, সাথীর সাথে আমার সংসার বেশি দিন হয় নাই, প্রায় 3 বছরের মতো আমি সাথীর সাথে সংসার করি। এবং 3 বছর পরে আমার সাংসারিক জীবনে ঝামেলা হয়, সাথী আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে বসে যায়। এই পর্যন্ত আমি আর বিয়ে বসলাম না, আমি আর বিয়ে করতে পারছি, আমার 2 বোনকেও বিয়ে দিতে পারি নাই। আমার আম্মা এখন আধা পাগল হয়ে আছে, তার মেয়ে বিয়ে দিতে না পেরে তার মাথা গরম হয়ে গেছে। আর আমার আব্বা আছে নামাজ কালাম পড়ে, আমি আছি। এইভাবে আমাদের পরিবার কাটতেছে।